সবাইকে। আমাদের লাঞ্চ ব্রেকের পরে আবার আমাদের নেক্সট টেকনিক্যাল সেশন 1 শুরু করব। টেকনিক্যাল সেশন 1 শুরু করার আগে না বললেই নয়, সেটা হচ্ছে এআই এর যুগে যে আমাদের লাইব্রেরি, সেই এআই এর যুগে যে আমরা লাইব্রেরিকে ব্যবহার করছি, আমার মনে হয় একটা এর মধ্যে প্রশ্ন আমাদেরকে খুঁজতে হয়, যেটা আজকে রঙ্গনাথনের যে জীবনীতে আমরা ফিরে গেছিলাম, বা রঙ্গনাথনের যে আমরা 12ই আগস্ট যেটা পালন করছি, সেদিক থেকে বলতে গেলে রঙ্গনাথনের দর্শনের কেন্দ্র ছিল সেটা হচ্ছে রিডার, বুক, টাইম অ্যান্ড নলেজ। এই যে কার্যকর যে সম্পর্কটা, এটা নিয়ে মেলবন্ধন করে আজকে আমাদের যেটা এসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিজিটাল রিসোর্সেস, বিগ ডেটা, মেশিন লার্নিং। অর্থাৎ টেকনোলজি পরিবর্তিত হয়েছে ঠিকই, কিন্তু লাইব্রেরি মূল পরিবর্তিত জায়গাতেই সেই রয়েছে। সেই পুরনো ভিসির ভাষাতেই আসতে হয়। আমরা যতই এআই এর উপরে কাজ করি, যতই মেশিন লার্নিং যাই করি না কেন, সেই আমাদের লাইব্রেরিটা বা আমাদের যে লিপিবদ্ধ সেই পুরানো দিনের নিয়ম অনুযায়ী নতুন জামা কাপড়ের মতো একটা বই, সে বইকে কোলের মধ্যে নিয়ে পড়া, সেই জন্য আমাদেরকে আবারও ফিরে যেতে হবে লাইব্রেরিতে। সেই জন্য আজকে আমাদের নেক্সট টেকনিক্যাল সেশন শুরু করছি। ফার্স্ট টেকনিক্যাল সেশন চেয়ারপারসন করছেন ডক্টর প্রহলিকা ভট্টাচার্য মিত্রা। ডক্টর প্রহলিকা ভট্টাচার্য মিত্রা, ডিপার্টমেন্ট অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি। এবং সঙ্গে রয়েছেন আমাদের স্যারকে দাও, আমি তো একটা কিনোট দিলাম, তুমি স্যারকে চেয়ারপারসন দাও। দুটো আলাদা আলাদা করতে বললেন? দুটো আলাদা সেশন, সেকেন্ড হ্যাঁ, দাও স্যারকে দাও না, এখন আগে দাও না। এখন আমার প্রেজেন্টেশন আছে। ও আচ্ছা আচ্ছা, আপনি এই টেকনিক্যাল সেশন শুরু করার আগে আরেকটা জিনিস আমরা যেটা করব, আমাদের রিসোর্স পারসন যাদেরকে আমরা আজকে ইনভাইট করেছি তাদেরকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব। যারা রিসোর্স পারসন আমাদের মধ্যে এসেছেন, এখানে আমাদের মধ্যে প্রেজেন্ট আছেন আজকে মিস জয়া শর্মা, তিনি কলেজ লাইব্রেরিয়ান সিঙ্গুর কলেজ। সঙ্গে রয়েছেন আমাদের প্রেজেন্ট রয়েছেন এখানে কলেজ লাইব্রেরিয়ান চাপাডাঙ্গা কলেজে পর্ণবী পড়লে ম্যাডাম এখানে প্রেজেন্ট রয়েছেন। সঙ্গে রয়েছেন অনিমেষ ভট্টাচার্য, কলেজ লাইব্রেরিয়ান হরিপাল কলেজ। তিনজন রিসোর্স পারসনকে আমি বলবো মঞ্চে আসার জন্য, তাদেরকে সম্বর্ধনা করছি। সম্বর্ধনা করবে আমাদের এই ডিপার্টমেন্টাল স্টুডেন্ট আকি রয়। রিসোর্স পারসন তিনজন উপরে চলে আসুন স্যার, আপনারা ম্যাডাম আপনারা উপরে চলে আসুন। তাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করছে আমাদের এই ডিপার্টমেন্টাল স্টুডেন্ট আকি রয়। নাম বলুন। নেক্সট আমাদের সম্বর্ধনা জানাচ্ছে সিঙ্গুর কলেজ লাইব্রেরিয়ান জয় শর্মা। সম্বর্ধনা জ্ঞাপন করছে আমাদের ডিপার্টমেন্টাল স্টুডেন্ট আকি রয়। নেক্সট সম্বর্ধনা জ্ঞাপন করব আমরা চাপাডাঙ্গা কলেজ লাইব্রেরিয়ান পর্ণবী পড়লে ম্যাডামকে। ম্যাডামকে সম্বর্ধনা করছে আমাদের ডিপার্টমেন্টাল স্টুডেন্ট আকি রয়। ধন্যবাদ জানাই সবাইকে। আমাদের সম্বর্ধনা অনুষ্ঠান শেষ হলো এখানে। রিসোর্স পারসন যাদেরকে আমরা ইনভাইট করেছিলাম, একে একে রিসোর্স পারসন সবাই আজকে আমাদের এখানে প্রেজেন্টার হিসেবেও রয়েছেন, তারা তাদের নিজস্ব স্পিচ দেবেন। প্রথমে আমি ডেকে নেব মিস জয়া শর্মা ম্যাডামকে, তার ডেলিভার লেকচার দেওয়ার জন্য। তার আজকে পেপার রয়েছে ডু ইউ স্টিল নিড লাইব্রেরিয়ান ইন দ্য এজ অফ এআই। এই টেকনিক্যাল সেশনে চেয়ারপারসন করছেন ডক্টর প্রহলিকা ভট্টাচার্য ম্যাডাম।
উনি রয়েছেন, তুমি বলবে উনি নেক্সট আমি কি বসবো? না 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 স্যার, তাহলে আপনি একটু বসে। হ্যাঁ, সবার প্রথমে আমি আমার ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাতে চাই RRGUর ভাইস চ্যান্সেলর সম্মানীয় অমিয় কুমার পান্ডা স্যারকে, যার উদ্যোগে হচ্ছে এই প্রোগ্রামটি হয়েছে। আর আমরা সবাই এখানে মানে উপস্থিত হতে পেরেছি। তারপরে আমি ধন্যবাদ জানাতে চাই কোঅর্ডিনেটর স্যারকে, জগৎপতি সরকার স্যারকে, যিনি এরকম একটা অনুষ্ঠান হচ্ছে উদযাপন করেছেন। জেনারেলি টিচার যেহেতু সবাই করে, লাইব্রেরি যেটা খুব কম করা হয়, তো একটা নতুন ইউনিভার্সিটি এত ইয়াং একটা মানে ডিপার্টমেন্ট তার সাথে উনি করেছেন, এই প্রচেষ্টাটাই মানে অনেক অ্যাপ্লডেবল। আপনাদের সাহায্য নিয়ে সকলের সাহায্য। আর এরপর আমার এখানে আমার অধ্যাপিকা বসে রয়েছেন ম্যাম, তো ওনাকে শ্রদ্ধা জানিয়ে, আমার যারা সিনিয়র কালিগরা তাদেরকে শ্রদ্ধা জানিয়ে, আর হচ্ছে আমার যারা জুনিয়ররা রয়েছে, আমার স্টুডেন্টরা রয়েছে, তাদের সবাইকে আমার স্নেহ আর ভালোবাসা জানিয়ে আমি আজকে আমার বক্তব্যটা শুরু করছি। লাঞ্চের পরে সেশন সবাই তো খুব ঘুম পাচ্ছে, এমনি হাফ জন অলরেডি চলে গেছে। তো আমি চেষ্টা করবো আমারটা যাতে তোমাদের বোর না করে, আমি তুমি করে বলছি স্টুডেন্টদের উদ্দেশ্যে, প্লিজ কেউ কিছু মনে করবেন না। তো আমি চেষ্টা করবো তোমরা যাতে বোর না হয়, সবাই শোনো, ঠিক আছে? আর পারলে হচ্ছে আমি কোয়েশ্চেন গুলো আনসার করবো। সবার ফার্স্টে একটা কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে লাস্ট কবে লাইব্রেরি গিয়েছিলে? লাস্ট উইকে? বাহ, এত ভালো একজন রিডারকে পাওয়া গেছে। তো ও হয়তো গেছে কারণ ও সত্যি কলেজের হচ্ছে বেস্ট রিডার অ্যাওয়ার্ড পাওয়া স্টুডেন্ট, সেজন্য। বাকিরা হয়তো এটা বলতে পারবে না যে লাস্ট উইকে গেছিল কিংবা হচ্ছে লাস্ট মান্থে গেছিল। অনেকের হয়তো মনেও নেই যে লাস্ট কবে লাইব্রেরি গিয়েছিল। কিন্তু তোমরা কবে লাস্ট এআই ইউজ করেছো বলতে পারবে? 2 মিনিট আগে। তো সবাই সর্বক্ষণই হচ্ছে এআই ইউজ করছো, তাই তো? আমরা যে মেসেজ টাইপ করি প্রেডিক্টিভ টেক্সটে বা অটো কারেক্ট যে হচ্ছে, সবই মানে সারাক্ষণই সকাল থেকে উঠে রাতে ঘুমানো অবধি আমরা সবসময় টেকনোলজির সাথেই রয়েছি। তো এআই সবসময় আমাদের ইম্প্যাক্ট করছে। তো স্বভাবতই যে কোয়েশ্চেনটা মাথায় আসে আর কি, অনেক কটা টপিক ভাবার পর আমার মনে হলো যে এত কিছু সবকিছু এভেলেবেল, লাইব্রেরিতে এখন স্টুডেন্টরা আসতেই চায় না, তাহলে হচ্ছে এআই থাকতে আমাদের লাইব্রেরির দরকারটা কি? আর সেজন্যই হচ্ছে আমার টপিকটার টাইটেল হচ্ছে ডু উই স্টিল নিড লাইব্রেরিয়ানস ইন দ্য এজ অফ এআই। তো যা বললাম একদম সোজা একটা পিপিটি বানিয়েছি, কোনো কমপ্লিকেটেড কিছু নেই, জাস্ট একটা কোয়েশ্চেন, একটা সিম্পল কোয়েশ্চেন, আর তারই আনসার খোঁজার চেষ্টা করেছি, ঠিক আছে? তো ওই টেবিলটা দিয়ে দিলেই হবে। ল্যাপটপটা দেওয়া যাবে? খালি তো সাড়ে ওই টেবিলটাই হয়ে গেল। টেবিলটাই হয়ে গেলেই হবে, ওই হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ওইখানটা তাহলে উনি অপারেটর। অসুবিধা হবে না তো ম্যাডাম? না না। তো একদম শুরু থেকে শুরু করি যে হচ্ছে নলেজ অ্যাক্সেস কিভাবে ইভলভ হয়েছে, মানে বই থেকে স্টার্ট করে এআই সিস্টেম। তো সবার ফার্স্ট ছিল প্রিন্টেড নলেজ। ম্যাম এত ভালো একটা পিকচার দেখিয়েছেন অলরেডি আমাদের, যে এনশিয়েন্ট পিরিয়ডে কি ছিল, যে মিডিয়েভেল পিরিয়ডে কি হলো, পুরোটাই উনি বলেছেন। আর আমি হয়তো যা যা বলবো তার মধ্যে কিছুটা হয়তো তোমরা অলরেডি শুনে ফেলেছো ম্যামের বক্তৃতায়, তাও সেকেন্ডে আমি বলছি আর কি। তো ফার্স্টে প্রিন্টেড নলেজ। প্রিন্টের আগে হচ্ছে বইগুলো হাতে লেখা হতো, খুব এক্সপেন্সিভ ছিল, টাইম কনজিউমিং ছিল, আর খুব অল্প সংখ্যক মানুষের কাছে থাকতো। সেজন্য হচ্ছে তাদের প্রিজার্ভ করে রাখা হতো, মানে বেসিক্যালি তখন বইটা মোস্টলি প্রিজার্ভেশনের জন্য ছিল, ডিস্ট্রিবিউশনের জন্য নয়। তারপরে এলো প্রিন্টিং প্রেস। প্রিন্টিং প্রেস আসাতে হঠাৎ করে নলেজ সাডেনলি এতটা রিপ্রোডাকশন স্টার্ট হয়ে গেল যে ডিস্ট্রিবিউশনও স্টার্ট হয়ে গেল, বই অনেক বেশি অ্যাক্সেসিবল হয়ে গেল, আর আইডিয়াগুলো খুব দ্রুত ছড়িয়ে যেতে লাগলো।
আর তখন হচ্ছে লাইব্রেরি একটা ইম্পর্টেন্ট জায়গা হয়ে গেল কালেকশনের জন্য, প্রিজার্ভেশনের জন্য, অর্গানাইজেশনের জন্য, আর হচ্ছে শেয়ার করার জন্য। দেন আসে হচ্ছে ইন্টারনেট, আর ইন্টারনেট এসে হচ্ছে সবকিছু চেঞ্জ করে দিয়েছে। এখন আর ফিজিক্যালি লাইব্রেরি যাওয়ার দরকারই নেই। এখন হচ্ছে একজন স্টুডেন্ট যে কোনো জায়গায় বসে সে অন্য পৃথিবীর অন্য প্রান্তে যে রিসার্চ পাবলিশ হয়েছে সেই রিসার্চও পড়তে পারে। তারপরে যেটা হয় ইন্টারনেট আসার দরুন যে হচ্ছে প্রত্যেক দিন মিলিয়ন পিসেস অফ ইনফরমেশন হচ্ছে ক্রিয়েটেড হয়, শেয়ার হয়। তার ফলে যেটা হয় আর্টিকেলস, ভিডিওস, সোশ্যাল মিডিয়া পোস্ট, রিসার্চ পেপার, ওয়েবসাইট, সারাক্ষণ চারদিকে ইনফরমেশন, যার দ্রুত। তার জন্য যেটা হয় সেটা হচ্ছে ইনফরমেশন এক্সপ্লোশন হয়, ইনফরমেশন রেভলিউশন এন্ড দেন ইনফরমেশন এক্সপ্লোশন। আর তারপরে আসে হচ্ছে এআই। তো এআই যখন আসে তার আগে আমরা সার্চ ইঞ্জিনে সার্চ করতাম কিছু একটা কিওয়ার্ড, দেন হচ্ছে আমরা কতগুলো লিংক পেতাম। যখন এআই এলো এখন সুবিধাটা হয়ে গেছে, আর আমরা সার্চ করি না, এখন আমরা কনভারসেশন। আমরা কিছু একটা জিজ্ঞেস করলাম, তার এক্সপ্লেনেশন চাইলাম, দেন হচ্ছে তার উপর বেস করে আবার অন্য কোশ্চেন করলাম, তাই না? তো অনেক ইজি হয়ে গেছে। এআই হচ্ছে সামারাইজ করে দেয়, অর্গানাইজ করে দেয়, ট্রান্সলেট করে দেয়, আইডিয়াগুলো ব্রেনস্টর্ম করে দেয়। তো সার্চিং থেকে এখন যেটা হয়ে গেছে সেটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ। তো সেটা একটা মেজর চেঞ্জ হয়ে গেছে। তো এরকম সময়ে দাঁড়িয়ে হচ্ছে লাইব্রেরি কি হয়েছে। তো লাইব্রেরি আমরা যা দেখলাম এভলিউশনটা, যে লাইব্রেরি কিন্তু টিকে রয়েছে, এমন নয় যে লাইব্রেরি অবসলিউট হয়ে গেছে। একটা টেকনোলজি এসছে তাই বলেও আর নেই, লাইব্রেরি সবসময় ইভলভ হতে থেকেছে। যেটা প্রথমে হচ্ছে ম্যানুস্ক্রিপ্টটা বুকের জন্য ছিল, তারপর প্রিন্টেড নলেজের জন্য, তারপরে হলো কম্পিউটার, অটোমেশন, ইলেকট্রনিক ক্যাটালগ, আর তারপরে হচ্ছে ইবুক, অনলাইন জার্নাল, ডেটাবেস, এরকম। তো লাইব্রেরি হচ্ছে সময়ের সাথে সাথে নিজেকে পাল্টে নিয়েছে আর টিকে রয়েছে, আর পরবর্তীকালে অবশ্যই টিকেই থাকবে। তো লাইব্রেরির বেসিক পারপাসটা রয়েছে যে মানুষের কাছে হচ্ছে নলেজ পৌঁছে দেওয়া। এবার তাহলে চলে আসি এআই। যে এআই তো সুবিধা প্রচুর, যে এআই হচ্ছে সার্চ করতে, এআই তে আমরা শুধু সার্চ করতে পারি না, আমরা অ্যাসিস্ট করতে পারি। আর এআই সার্চ, এআই হচ্ছে শুধু ইনফরমেশন খুঁজতে হেল্প করে না, সেই ইনফরমেশন নিয়ে আমরা কি করতে পারি সেটাতেও হেল্প করে। তো সার্চ ইঞ্জিন হচ্ছে থাউজেন্ডস অফ রেজাল্ট দেয়, কিন্তু এআই হচ্ছে একদম বেসিক কনসেপ্টকে বুঝতে সাহায্য করে, ইম্পর্টেন্ট টার্ম আইডেন্টিফাই করে, আইডিয়া কম্পেয়ার করতে দেয়, মেটেরিয়াল সামারাইজ করতে পারি, আর হচ্ছে আমরা বেটার কোয়েশ্চেনও ফর্মুলেট করতে পারি এআই এর ইউজ করে। একাডেমিয়াতেও এআই হচ্ছে চেঞ্জ করে দিয়েছে যে আমরা কিভাবে নলেজ ফাইন্ড করি। যেমন ধরো একটা স্টুডেন্ট কোনো একটা ব্রড টপিক নিয়ে স্টার্ট করলো খোঁজা, দেন হচ্ছে মানে স্টার্ট করলো হয়তো হোয়াট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে, তারপর সে হয়তো যে নলেজ যা কিছু পাচ্ছে কনভারসেশনের থ্রু দিয়ে, তারপরে সে রিফাইন হয়ে চলে এলো হাউ ইজ জেনারেটিভ এআই চেঞ্জিং ইনফরমেশন সিকিং বিহেভিয়ার। তো এটা অনেক বেটার জায়গায় পৌঁছে গেছে অলরেডি। মানে এমন আমি জানি না তোমরা জানো কি না, এখন দেখবে অনেকে ইউপিএসসি এক্সাম ক্র্যাক করে, তারাও বলে যে তারা টিচারের হেল্প নেন, তারা চ্যাট জিপিটি থেকে পড়েছে, আর তারা ভালো রেজাল্ট করে। মানে আমার চেনা পরিচিতও আছে যারা এইচএস এ ওরকম করেছে, 90% এর অ্যাবাভ নাম্বার পেয়েছে চ্যাট জিপিটি ইউজ করে। তো এআই এর সুবিধা তো কম না, আর যদি বলা হয় যে না এখন এআই ছেড়ে দিতে, সেটাও সম্ভব না, তাই না? টেকনোলজি যখন কোনো আসে তখন সেটা থাকার জন্যই আসে। তো প্রবলেমটা কি, আমরা টেকনোলজি এআই নিয়ে এত গবেষণা করছি কেন? কারণ এআই এর যে অ্যাক্সেসটা হচ্ছে কোনো প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে আমরা যে অ্যাক্সেসটা পাচ্ছি তার সাথে আমরা কি করছি, তাই না? যে সোর্সটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা, কোনো পার্সপেক্টিভ মিসিং কিনা, আমাদের ট্রাস্ট করা উচিত কিনা। তো সেই জায়গাগুলো যে এই কোয়েশ্চেনগুলো আর কি যেখানে আসে সেটা হচ্ছে ইনফরমেশন লিটারেসি। তো সেই জায়গাটা হচ্ছে। এবার আসি তাহলে হচ্ছে এই যে বললাম অ্যাক্সেসটা প্রবলেম না, ইস্যু অন্য জায়গায়। তো তা একটা ইস্যু হচ্ছে যে এআই খুব কনফিডেন্টলি হচ্ছে মিস ইনফরমেশন দিতে পারে। মানে ওকে তখন রিসার্চ পেপার যদি লিখতে বলা হয়, ও কিন্তু রিসার্চ পেপার দিয়ে দেবে, তার সাথে হচ্ছে অনেক রেফারেন্স দিয়ে দেবে, যেগুলোর হচ্ছে অ্যাকচুয়ালি যদি খোঁজা হয় সাইটেশন গুলো, আসলে পেপার গুলো পাওয়া যাবে না, সবই হ্যালুসিনেশন। দুটো এক্সাম্পল দিচ্ছি আমার এক্সপিরিয়েন্স থেকে, মানে জাস্ট এই রিসেন্ট দুটো এক্সাম্পল। একটা হচ্ছে আমার এক বন্ধু হচ্ছে আইকেএস এর উপর হচ্ছে পিপিটি বানাচ্ছিল,
সে হচ্ছে ডক্টরেট। তো সেই রকমই হচ্ছে অনলাইন ঘেটে আইকেএস এর হচ্ছে অ্যাস্ট্রোনমির ম্যাথমেটিক্স এর উপর কাজ করতে গিয়ে একটি ইনস্ট্রুমেন্ট পাই আর্বিট্রারি স্ফিয়ার। এবার হচ্ছে দেনু আমার সাথে ডিসকাস করছিল, হঠাৎ করে আমার স্ট্রাইক করে যে এটা কি সত্যি আমাদের এখানে হচ্ছে, তাহলে তো এর কোনো একটা সংস্কৃত নাম থাকা উচিত। দেন খোঁজার চেষ্টা করে, আর দেন হচ্ছে খুঁজতে খুঁজতে পাওয়া যায় যে হচ্ছে না, ওটা অ্যাকচুয়ালি আমাদের ইনভেন্টেড কোনো হচ্ছে ইনস্ট্রুমেন্ট নয়, ওটা অ্যাকচুয়ালি গ্রিকদের ইনভেন্টেড ইনস্ট্রুমেন্ট। তো ইনফরমেশন পাচ্ছি আমরা ঠিক, কিন্তু সেটা ভুল হতে পারে। আরেকটা এক্সাম্পল দিতে পারি, জাস্ট রিসেন্টলি আমি যেহেতু বললাম যে টপিক ডিসাইড করতে গিয়ে আমি অনেক টপিকই ভাবছিলাম, তো রাঙ্গানাথনের উপর আমি ভাবছিলাম যে রাঙ্গানাথনের হচ্ছে যাকে ট্রিবিউট দিতে গিয়ে আজকে আমাদের এই দিনের সেলিব্রেশন, তো তার উপর যদি একটা করা যায় যে তার যে থিওরি বা যে কনসেপ্ট ছিল, ল ছিল, সেগুলো হচ্ছে মডার্ন ডেতে কি রিলেভেন্স, এআই যুগে কি রিলেভেন্স। তো তখন আমি হচ্ছে একদম বেসিক দিয়ে স্টার্ট করি যে তার কোথায় মানে তার চাইল্ডহুড, তার হচ্ছে ক্যারিয়ার, তার হচ্ছে প্রফেশনাল ডেভেলপমেন্ট, আমি সর্বশেষে দিই যে তার পাবলিকেশন গুলো কি কি। এবার হচ্ছে অবভিয়াসলি এআই এর হেল্প নিয়ে, তো হচ্ছে তখন ও যে ডেটা আমাকে প্রডিউস করে সেটাতে যা দেয়, ও 10টা বই আমাকে দেয় উইথ ইয়ার। তো আমার দেখে মনে হয় এই বইটা তো চেনা চেনা লাগছে না, তো তখন আমি যে উনি যে 31টা বই লিখেছেন সেটা যখন গিয়ে দেখি, তো দেখি না এটা নয়, তার মানে হচ্ছে আমাকে ও ঠিক রেজাল্ট দিয়েছে কিন্তু তার সাথে কিছু ভুল বানানো রেজাল্টও দিয়েছে। এবার আমি আইডেন্টিফাই করতে পেরেছি, কারণ যেহেতু আমরা পড়েছি, আমরা জানি যে রাঙ্গানাথনের এরকম হয়তো বই হতে পারে না সেটা থেকে। এবার যদি কেউ না জানে, যে একদমই জানে না, সে যদি খোঁজা স্টার্ট করে আর তাকে যদি এটা দেওয়া হয়, সে তো ইজিলি বিলিভ করে নেবে সেটা। তো এআই এর একটা হচ্ছে বড় ড্রব্যাক এটা, যে ও হচ্ছে মিস ইনফরমেশন খুব কনফিডেন্টলি প্রডিউস করে, যে দেখে মনে হবে হ্যাঁ এটা সত্যি। আরেকটা ইস্যু হচ্ছে যে এআই নিউট্রাল নয়, কারণ হচ্ছে এআই হচ্ছে মানুষ তৈরি করেছে, সেটা হচ্ছে মানুষ যে ডেটাগুলো দেয়, আমরা যে ডেটাগুলো ওখানে সার্চ করছি সেগুলো থেকে আবার সেই ডেটাগুলো ট্রেনিং এর কাজে লাগে। তো যেহেতু যাদের ডেটা থেকে ট্রেন হচ্ছে তাদের মধ্যে বায়াসনেস আছে, তাই ও যে ইনফরমেশন গুলো দেয় তার মধ্যেও বায়াসনেস থাকতে পারে। যেমন একটা এক্সাম্পল হচ্ছে যে হোয়াট আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট বুকস ইন ওয়ার্ল্ড লিটারেচার, এটা দিয়ে যদি সার্চ করা যায়, ও মানে অনেকগুলো ম্যাক্সিমাম দেখাবে ওয়েস্টার্ন অথরের লেখা বই, সেখানে হয়তো আফ্রিকান লিটারেচার বা ইন্ডিয়ান লিটারেচার বা ইন্ডিজিনাস লিটারেচার কম থাকতে পারে। এটারও একটা এক্সাম্পল দিচ্ছি, আমি যে বললাম যে আমি অনেক কটা টপিক ভাবছিলাম, তখন আমি ওই জায়গাটা এভলিউশন অফ লাইব্রেরিজও ভাবছিলাম, যে আমাকে যদিও ওই ম্যাম যেটা বললেন অসুরবাণী পালের হচ্ছে ক্লে ট্যাবলেটের যেটা ছিল অলমোস্ট 600 সিইতে, সরি বিসিইতে, তো সেখান থেকে আমি একদম মডার্নের মধ্যে লাইব্রেরির এভলিউশন দেখতে চাইছিলাম। তো ও আমাকে দেয় অনেক কিছুই দেয়, সিরিয়া আলেকজান্দ্রিয়া থেকে স্টার্ট করে মেসোপটেমিয়া সবই দিয়েছে, কিন্তু আমি দেখলাম নালন্দা তাতে কোথাও নেই, মানে নালন্দাটা বেসিক্যালি মিসিং। তো ও যেটা দিয়েছে আমাকে সেটাতে কোনো ভুল নেই, কিন্তু হচ্ছে এই পার্সপেক্টিভটা মিসিং হয়ে গেছে। এবার যখন হচ্ছে অন্য জায়গার অন্য দেশে কেউ রিসার্চটা করবেন এই ধরনের, উনি তো ওখানকারটাই পাবেন, উনি আর জানতে পারবেন না যে ইন্ডিয়া বলে একটা কান্ট্রি আছে যেখানে নালন্দা বলে একটা হচ্ছে বিখ্যাত লাইব্রেরি ছিল একটা সময়। আমরা এখানকার তাই আমরা জানি, তাই আমরা ধরতে পারছি যে ওটা মিসিং আছে। তাই এটা হতে পারে যে একটু শর্ট করো ম্যাম করে দিচ্ছি। তো হচ্ছে আমাদের শুধু এটা জিনিস করার, এটাই দেখার দরকার নেই যে এআই আমাকে কি দিচ্ছে, আমাদের এটাও দেখা দরকার যে কার পার্সপেক্টিভ রিপ্রেজেন্টেড হচ্ছে আর কারটা মিসিং যাচ্ছে। এবার হচ্ছে নেগেটিভ ইম্প্যাক্টে আর কিছু কথা বলি, যেটা হচ্ছে যেগুলো অ্যাকচুয়ালি কম আলোচনা হয় জেনারেলি একাডেমিক সেমিনারে। তো একটা হচ্ছে সোসাইটাল কনসার্ন, যে অ্যাজ আ সোসাইটি আমাদের কি ইম্প্যাক্ট করছে, সেখানে হচ্ছে কগনিটিভ ড্রব্যাক। সবই যদি এআই ভাবে, এআই করে, তাহলে আমাদের যে নিজস্ব ক্রিয়েটিভিটি সেটা কোথাও না কোথাও নষ্ট হয়ে যাচ্ছে, আর এটা একটা বড় চিন্তার বিষয়। দেন হচ্ছে এথিক্যাল কনসার্ন কিছু থাকে, যেমন প্রাইভেসি, এখন সবাই সবকিছুই হচ্ছে ওটাতে দিয়ে দেয়, কনফিডেন্সিয়ালও যদি দিয়ে দেয়, প্রাইভেসির তো অপশন হচ্ছে প্রাইভেসি নিয়ে সমস্যা হতে পারে, কপিরাইটের রেসপন্সিবল ইউজের সমস্যা হয়। এথিক্স নিয়ে অনেকটাই স্টুডেন্টরা আমার বুঝতে পারবে, তাদের অলরেডি এই ব্যাপারটা নিয়ে আইডিয়া আছে। আর একটা জায়গা যেটা না বললেই নয়, তাও আবার আরআরজিউ সেমিনারে, আরআরজিউ যেহেতু গ্রিন ইউনিভার্সিটি, মানে বোধহয় একমাত্র ইউনিভার্সিটি যার নামের মধ্যে গ্রিন কথাটি রয়েছে, মানে এনাদের যে প্রচেষ্টা হচ্ছে গাছে জল দেওয়া, প্রদীপ জ্বালানো নয়, যাতে কার্বন ডাইঅক্সাইড এমিশনটা না হোক, বা এই ফুলের তোড়ার জায়গায় যাতে হচ্ছে গাছ দেওয়া। তো এটা থেকেই বলি এআই এর কিন্তু এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অনেকটাই আছে।
যেমন হচ্ছে এআই চালাতে গেলে অনেকগুলো ডেটা সেন্টার লাগে। তোমরা জানো কিনা জানি না, লাস্ট 2-3 মাসে যদি মোবাইল কিনতে গিয়ে দেখে থাকো তাহলে মোবাইলের প্রাইস গুলো এখন অনেক বেড়ে গেছে। আগে যে মোবাইল কম দামে পাওয়া যেত 15,000, সেটা কিন্তু এখন ওই দামে পাওয়া যায়। তার কারণ হচ্ছে তার মধ্যে চিপ গুলো ইউজ হয়, সেমি কন্ডাক্টর গুলো, এআই চিপ গুলো, তো সেগুলোর হচ্ছে দাম বেড়ে গেছে কারণ ডিমান্ড প্রচুর। আর তার জন্য হচ্ছে ওই যে ডেটা বললাম, ডেটা সেন্টার। এবার ডেটা সেন্টার চালাতে গেলে অনেক বেশি ইলেকট্রিসিটির প্রয়োজন। এই ইলেকট্রিসিটির অনেকটাই আসে হচ্ছে ফ্রেশ ওয়াটার থেকে। আমরা সবাই জানি আমাদের ফ্রেশ ওয়াটার, আমরা হয়তো 70 ভাগ জল 30 ভাগ স্থল, কিন্তু আমাদের ফ্রেশ ওয়াটারটা অনেকটাই কম। তো এই ওয়াটারটা আবার কেন লাগে? ওয়াটার আরেক কারণেই লাগে হচ্ছে ডেটা সেন্টার যখন চলছে তখন ওটা হিটেড হয়, তো ওটাকে কুল করার জন্য লাগে। দেন হচ্ছে এনার্জি যখন ইউজ হচ্ছে তখন হচ্ছে কার্বন ইমিশনও হচ্ছে। আর তাছাড়া এত যে হার্ডওয়্যার রিকোয়ার্ড হয়, কোনোদিন ভেবেছো আমরা যে মোবাইলটা নষ্ট হয়ে গেলে সেই মোবাইলটি কোথায় যাচ্ছে আলটিমেটলি? তাতে তো অনেক কিছু মেটালও রয়েছে, যেমন ধরো সিলিকা, যেটা বললাম সিলিকন আর কি কন্ডাক্টর, তো সেগুলো তো আমরা আর্থের কাছ থেকে নিচ্ছি, সেগুলো তো নন রিনিউয়েবল, সেগুলো নষ্ট হচ্ছে, তার সাথে অনেক টক্সিক কেমিক্যালও প্রডিউস হচ্ছে। তো এনভায়রনমেন্টালের জন্য অনেকটাই হার্ড। কারণ হচ্ছে আমরা যখন কোনো কোয়েশ্চেন এআইতে টাইপ করি তখন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এটা তোমাদের হয়তো মনে হচ্ছে এটা কমপ্লিটলি ডিজিটাল অ্যাক্টিভিটি, কিন্তু অ্যাকচুয়ালি তার পেছনে আছে সার্ভার, ইলেকট্রিসিটি, কুলিং সিস্টেম, হার্ডওয়্যার, ফিজিক্যাল ইন্ডাস্ট্রি, যাই নাম দেওয়া হোক না কেন। ক্লাউড বলা হয় হয়তো এটা মিন করার জন্য যাতে মনে হবে খুব লাইট ওয়েট ফ্লাফি কিছু একটা, কিন্তু আদতেও তা নয়। যেটা ইউনিক ক্লাউড সেটাও নয়, আর যেটা রিয়েল ক্লাউড সেটাও নয়। কারণ হচ্ছে একটা নর্মাল ফ্লাফি কিউমুলাস ক্লাউডের হচ্ছে ওয়েট তোমার 5 লক্ষ কেজির মতো, অর্থাৎ হচ্ছে 150 খানা এলিফ্যান্টের সমান। আর এটা বলছি আমি ফেয়ার ওয়েদারে, বর্ষাকালের কথা বলছি। তো ডিজিটাল ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি ওয়েটলেস নয়, তাই হচ্ছে আমাদের টেকনোলজির রেসপন্সিবল ইউজার। এবার চলে আসি হচ্ছে তাহলে এআই লাইব্রেরির হচ্ছে প্রয়োজনীয়তা। আচ্ছা, এখানে কিছু আমি ডেটা দিয়েছি যেগুলো এতক্ষণ যা বোঝালাম সেগুলোর একটা এক্সাম্পল। আর খুবই আইরনিক্যাল, এই যে ছবিটা দেখতে পাচ্ছ যে এখানে হচ্ছে জলটা টেনে নিচে সাক করে নিচে আর্থের থেকে, এই যে ছবিটা, এটা হচ্ছে ইন্ডিয়া টুডের কথাটা আসেনি, ইন্ডিয়া টুডের একটা নিউজ আর্টিকেল থেকে। কিন্তু এই আর্টিকেলটা মানে বোঝাতে যে চ্যাটজিপিটি হচ্ছে ওয়াটার প্রেসিয়াস ইউজ করছি আমরা, চ্যাটজিপিটি ইউজ করলে সেটা বোঝাতে ওরা আইরনিক্যালি হচ্ছে চ্যাটজিপিটি ইউজ করেছে আবার ছবিটা জেনারেট করার জন্য। তো খুবই আইরনিক্যাল। তো এটা কিছু এক্সাম্পল যে সিওটির এমিশন কতটা হচ্ছে এআই মডেলকে ট্রেনিং করাতে গেলে। আর এটা হচ্ছে ওয়েস্ট, আমাদের দিনে দিনে ই ওয়েস্ট কত বাড়ছে। দেন চলে আসি লাইব্রেরিতে। তো লাইব্রেরি শুধুমাত্র স্টোর হাউস নয়, লাইব্রেরি হচ্ছে কমিউনিটি স্পেস, শুধুমাত্র ইনফরমেশন সেন্টার নয় যেখানে হচ্ছে স্টুডেন্টরা পড়তে পারে, রিসার্চাররা কাজ করবে, পিপল আইডিয়া এক্সচেঞ্জ করবে, আর হচ্ছে সবাই একসাথে আসবে, তাই না? মানে তুমি যখন বাড়িতে ইনফরমেশন হচ্ছে সার্চ করছো তখন শুধু ইনফরমেশনটাই পাচ্ছ, কিন্তু লাইব্রেরি শুধুমাত্র ইনফরমেশন দেওয়ার জন্য নয়। আর হচ্ছে আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে লাইব্রেরি স্টুডেন্টরা সবসময় কোয়েশ্চেন যা করে, হয়তো চ্যাটজিপিটি তুমি যা কোয়েশ্চেন করবে ও সেটাই দেখতে পাচ্ছে, কিন্তু তুমি যখন কোনো লাইব্রেরিয়ানকে বা কোনো হিউম্যান বিংকে যখন কোয়েশ্চেন করো, সে কিন্তু বিটুইন দ্য লাইন রিড করতে পারে, সে বুঝতে পারে তুমি যেটা হয়তো বলছো না সেটাও সে হচ্ছে বুঝতে পারে, কারণ সে হিউম্যান, তাই সে তোমার বুঝতে পারবে ব্যাপারটা, যেটা হচ্ছে চ্যাটজিপিটি থেকে আমরা এক্সপেক্ট করতে পারি না। হ্যাঁ, তাহলে এআই এর সাথে লাইব্রেরির তফাৎ হচ্ছে এই জায়গাগুলো যে যতই আমরা যাই করি না কেন টেকনোলজি হিউম্যানকে রিপ্লেস করতে পারে না, হিউম্যান কানেকশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কিন্তু তাই বলে কি এখন টেকনোলজি ছেড়ে দেবো, এআই ইউজ করবো না? সেটাও তো সম্ভব নয়, তাই না? তাই হচ্ছে আমরা এআই ইউজ করব, কিন্তু রেসপন্সিবলি করব। এআই হচ্ছে স্পিড দিলে লাইব্রেরিয়ান সেই গাইডেন্স প্রোভাইড করে, এআই হচ্ছে এক্সপ্লোর করলে লাইব্রেরি ইভ্যালুয়েট করতে হেল্প করে, যেটা মেইনলি দরকার এখনকার দিনে ইনফরমেশন লিটারেসি, সিলেকশন, ইভ্যালুয়েশন আর হচ্ছে ভেরিফিকেশন। তো এইটাতে হেল্প করতে পারে আমাদের একমাত্র হিউম্যান বিং। আচ্ছা, এখানে হচ্ছে কিছু লাইব্রেরি পিকচার দেখিয়েছি যেগুলো হচ্ছে ফরেনে, যেখানে হচ্ছে এআই যেমন ইউজ হয়েছে তেমনি হচ্ছে সাস্টেনেবিলিটি ব্যাপারটাও হচ্ছে মানে কনসিডার করা হয়েছে।
আর আরেকটা বলি, এআই ইউজ ছেড়ে দেওয়া জানে, রিসেন্টলি হচ্ছে মিউজিয়াম অফ ওয়ার্ডসেও আমরা দেখেছি এআই ইউজ হয়েছে। যারা গেছো তারা জানো যে ওখানে তাই এআই ইউজটাকে আমরা বন্ধ করতে পারি না, কিন্তু আমরা রেসপন্সিবলি ইউজ করতে পারি। আর যে কোয়েশ্চেন দিয়ে আমি স্টার্ট করেছিলাম যে লাইব্রেরি কি তাহলে প্রয়োজন আছে, অবশ্যই আছে, কিন্তু তাদের রোল দিনে দিনে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? ওরা শুধুমাত্র ইনফরমেশন খুঁজে দেবে না, এখন যে ইনফরমেশনের যে যুগ, এত কমপ্লেক্স ইনফরমেশন বলে, সেটাকে নেভিগেট করতে আমাদের হেল্প করবে। ধন্যবাদ। আর আমি যেহেতু অনেকটা জুনিয়র, ফার্স্ট টাইম হয়তো রিসোর্স পার্সন হিসেবে দিলাম বলে হয়তো অনেকটাই খামতি রয়েছে না, তাই হচ্ছে আশা করছি সেগুলো হচ্ছে আপনারা এক্সকিউজ করে দেবেন। ধন্যবাদ। নেক্সট কে আছো? চল্লিশ। কি নাম? প্রণবী পাল। প্রণবী পোড়েল। আমাদের নেক্সট প্রেজেন্টার হচ্ছেন প্রণবী পোড়েল। আর তারপরে হচ্ছে অনিমেষ ভট্টাচার্য। ঠিক আছে, তুমি রেডি থাকো। আমি একটু রিকোয়েস্ট করব, যে জিনিসগুলো আমরা অলরেডি ডিসকাস করেছি ওগুলোকে স্কিপ করব, একই জিনিস বারবার শুনতে ভালো লাগে না। তিলক তো উঠে গেছে, কি হবে? ল্যাটার লাগিয়ে এসো, তাহলে উঠবে না। হ্যাঁ, ওই করতে ভালো হয়েছে। পিপিটি আছে ম্যাম, একটা প্রেজেন্টেশন ছিল, ওটা ইন্টারনেটে দেখাতাম স্টুডেন্টদের, সেই কিভাবে ইউজ হচ্ছে ওটা দেখানো নাই। বলে আছে তুমি বলতে থাকো না, ওটা করো, বলতে থাকো। স্টার্ট করো। প্রথমেই আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আরআরজিউ আমাকে এই মঞ্চটা দিয়েছে ডাকার জন্য। এরপরে চেয়ারে আছেন ম্যাডাম, তার কাছেও আমার শ্রদ্ধা। আজকে আমার যে টপিকটা সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন একাডেমিক লাইব্রেরি, এ প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ টু স্মার্ট লাইব্রেরি সার্ভিসেস। আমরা তো সবাই এখন, যেটা আমার আগেও বলে গেলেন জয়া ম্যাডাম, হ্যাঁ, যে আমরা আজকের দিনে প্রতিটি শিক্ষা ক্ষেত্র বা গবেষণা প্রতিষ্ঠান বা যেই হই না কেন, অনিবার্যভাবে আমাদের সামনে একটাই প্রশ্ন এসে যাচ্ছে যে আমরা যদি একটা সার্চ বক্সে যদি আমাদের জানার জিনিসটা আমরা পেয়ে যাই, তাহলে আমরা কেন লাইব্রেরিতে যাব, আর লাইব্রেরিয়ানই বা কেন থাকবে, যেটা জয়াও বলে গেছে আমার কলিগ। তো এই একইভাবে আমিও দেখে নেব যে সত্যি কি আমাদের একাডেমিক লাইব্রেরির প্রয়োজন আছে, বা লাইব্রেরিয়ানকে সত্যিও এর বাইরেও আমাদের কিছু দিতে পারে বা বোঝাতে পারে, যেটা আমরা চ্যাট জিপিটি থেকে আমরা পেয়ে যাচ্ছি, তাহলে আমরা কেনই বা এখানে যাব। আমি এর মধ্যে দিয়ে যে সমস্ত জায়গাগুলো উনি বলেন, আমার আগে রিসোর্স পার্সন যেখানটাকে মানে হয়তো সময়ের অভাবে উনি সবটা দেখাতে পারেনি, আমি ওনার যেগুলো বলা আছে সেইগুলো বাদ দিয়ে বাকিগুলো আমি একটুখানি দেখিয়ে দিতে চাইছি। ইনফরমেশন ডিসকভারির মধ্যে এখন অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে।
আগে কিভাবে পেতাম সেটা আমাদের পুবালিকা ম্যাডামও আমাদের জানিয়েছেন, কিছুটা জয়াও জানিয়েছে, আমি সেই ব্যাপারেও যাচ্ছি না। আমার এখানে যেটা হচ্ছে যে ওয়াই এআই ইজ একাডেমিক লাইব্রেরি, কেন আমরা হচ্ছে একাডেমিক লাইব্রেরিতে এআই এর যে ভূমিকাটা রয়েছে সেটা কি, সেটা যদি দেখতে হয় তাহলে আমাদের এখন যে ইনফরমেশন ডিল করার যে প্রবণতাটা আমাদের যেভাবে বেড়েছে, সেটা এআই লাইব্রেরি সার্ভিসটাকে আমাদের কিভাবে আগে কি হতো, আগে যখন আমরা এআই আমরা যখন ক্যাটালগিং সিস্টেম ছিল, ইউজারদের উপরে সেই জিনিসটা বর্তাতো যে আমরা একটা সার্চ দিতাম বা ক্যাটালগ সার্চ করতাম, সেখান থেকে সেই জিনিসগুলো পেতাম, পাওয়ার পর সমস্ত বই থেকে সার্চ করে বা আর্টিকেল থেকে দিয়ে মনে হতো আমার এই অংশটা খুব বেশি গুরুত্বপূর্ণ, সেটা আমি নোট করে রাখতাম, পুরোটাই আমাদের উপরেই ছিল, মানে আমি কোন জায়গাটা নেব কোনটা নেব না সেটা হতো। কিন্তু এআই আসার ফলে যেটা হলো সেটা হচ্ছে ও কিন্তু রেডিমেড আমাদের সবকিছু দিয়েই দিচ্ছে, কিন্তু এই রেডিমেড যেটা দিয়ে দিচ্ছে সেই রেডিমেডের মধ্যেও যে কি ভুল আছে কি ঠিক আছে এবং এটাকে আমরা কিভাবে ব্যবহার করব সেই জিনিসটাও এসে যাচ্ছে। এবার হচ্ছে লাইব্রেরি যে এআই ব্যবহার করবে তার সাথে যে টুলগুলো আমরা মানে এআই এর মাধ্যমে আমরা যে সার্ভিসটা লাইব্রেরিতে দেব সেটা কিভাবে দিলে আরো বেশি স্টুডেন্ট ফ্রেন্ডলি হবে, বা আমাদের বলতে পারি শুধু স্টুডেন্ট নয় আমাদের ইউজাররা সেখানে আরো সমস্ত যারা আছে তারাও কিভাবে পাবে সেটা। এবার এইখানেই হচ্ছে লাইব্রেরিয়ানদের একটা নতুন রোল প্লে করার মানে আমাদের কাছে একটা চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াচ্ছে। তাহলে বর্তমানে মানে এখন আমাদের যে পরিস্থিতির মধ্যে আমরা আছি এবং যেভাবে এআই আমাদের ফিল্ডটার মধ্যে ঢুকে পড়ছে, এর ফলে আমাদের কি ভূমিকা থাকছে সেখানে, এইটাই আমরা হচ্ছে এই আমার হচ্ছে এই প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে আমি আপনাদের সাথে পরিচিত করতে চাইছি বা স্টুডেন্টদের বলছি তোমাদেরও একটু দেখার জন্য। যেমন আগে এই কথাটা আমি আগে এটাতেই বলে দিলাম, আগে কি হচ্ছে ওই ইউজার থেকে কিওয়ার্ড থেকে নানা রকম লিঙ্ক থেকে এবার ইউজারদের যে পেত সেখান থেকেই এ করতে। এবার জেনারেটিভ এআই এর ফলে কি হচ্ছে ইউজারদের কাছে একটা কমেন্ট দিচ্ছে, যেমন হচ্ছে তোমরা হয়তো চ্যাট জিপিটি কে বলছো আমার এটা লাগবে, হ্যাঁ সেখান থেকে তুমি সেই হয়তো বলছো লাগবে, কিন্তু সেই লাগার মধ্যে তোমার হচ্ছে লক্ষ্যটা কি, মানে তুমি কি জিনিস চাইছো, ওর কাছে অনেক কিছু আছে কিন্তু তুমি কি চাইছো সেটা যতক্ষণ না তুমি ক্লিয়ার কাট ওকে বলছো ও কিন্তু বুঝতে পারবে না। ও তোমাকে অনেক রকম কিছু দেবে, দেওয়ার পর তখন তোমাকে অ্যানালিসিস করতে হবে, করে তারপর অ্যানালিসিস করার পর ভেরিফাইও করতে হবে যে সত্যি যেটা দিচ্ছে সেটা ঠিক কিনা, যেটা জয়া ম্যাডামও আগে তোমাদের বললো। তো এখান থেকে এখন হয়তো তোমাদের শুধু এই একটা অংশ যে ব্রড এআই ক্যাটাগরি দিচ্ছি যেখানে জেনারেটিভ এআই, তোমরা স্টুডেন্টদের ক্ষেত্রে এখন শুধুমাত্র ওই অংশটুকুই লাগবে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে শুধু বললে হয়তো এ হবে যে কিন্তু এটাও কিন্তু দেখার মধ্যে যে আমি যে ইনফরমেশনটা পাচ্ছি সেই ইনফরমেশনটা আমি কোথা থেকে পাচ্ছি, কোন জায়গা থেকে, কোনো আর্টিকেল তার কি কোনো ডিওআই নাম্বার আছে, মানে কোথা থেকে, শুধু কি আর্টিকেল বলে দিচ্ছে বলে এই জার্নালটা সত্যি যে জার্নাল থেকে পাচ্ছি সেটা কি বাস্তবে কোনো অস্তিত্ব আছে এইটা। এরপরে হচ্ছে এআই রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করবে, সেটার জন্য এখনই হয়তো তোমাদের অতটা কিছু লাগছে না, তোমাদের যে পার্টটা লাগবে আমি প্র্যাকটিক্যালি সেটার দিকেই চলে যাব। এখানে হচ্ছে লাইব্রেরি কিভাবে সার্ভিস দেবে সেটাও আমি স্কিপ করে গেলাম। কতগুলো টুল এটা হয়তো জেনে রাখা দরকার, সেটা হচ্ছে চ্যাট জিপিটির নাম তোমরা আগেই শুনেছো, জেমিনির নামও শুনেছো, নোটবুক এলএম এটা আমি তোমাদের প্র্যাকটিক্যালি একটু দেখাতে চাইছি। যদি ইন্টারনেটে কানেকশনটা ঠিক থাকে তাহলে তোমরা দেখবে কোনো একটা পিডিএফ, সে হচ্ছে এই যে পিডিএফটা তোমরা পাচ্ছ সেই পিডিএফ থেকে কিভাবে তোমরা হয়তো এতখানি বড় টেক্সট 15 পাতার একটা পিডিএফ, সেখান থেকে তোমরা চাইছো যে কোশ্চেন আনসার কিরকম হবে, কুইজ কিরকম হতে পারে, বা আমি এইটাকেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে কিভাবে করব, বা গ্রাফিক্যাল ভাবে অ্যানালিসিস করতে পারবো কিনা, এই জিনিসটা আমি তোমাদের দেখাবো। আর এছাড়া এলিসিট আছে, এর সাইট আছে, এইগুলো তোমাদের এই মুহূর্তে লাগবে না, আমি বেসিক্যালি তোমাদের জন্যই এটা দেখিয়ে দিতে চাইছি। আর চ্যাট জিপিটি যেগুলো অনেক কিছু ফাংশন আছে ম্যাম, আমি এগুলো আর এত ডিটেলসে যাচ্ছি না কারণ ওদেরও
মাইক্রো এরিয়াগুলো অ্যাভয়েড করছি। হ্যাঁ আমরা এটা অ্যাভয়েড করে যাচ্ছি। এবার তোমাদের যেটা লাগবে আমি প্র্যাকটিক্যালি সেই জায়গাতে চলে যাচ্ছি। একদমই তাই। বাংলার যারা আছে তাদের আমি হ্যাঁ হ্যাঁ এক্সকিউজ মি এবার দেখো তোমরা আমি হচ্ছে গুগলে গিয়েছিলাম, গুগল থেকে নোটবুক এলে এটা টাইপ করেছি, টাইপ করার পর এই জিনিসটা দেখাচ্ছে, ঠিক আছে। আমার এবার এখানে আমি এখানে সাপোজ আমি একটা ওয়েবসাইটে দিচ্ছি, হ্যাঁ RRGB দিয়ে দাও। RRGB স্যার, ঠিক আছে। ওখানে কিন্তু HTML দিয়ে start করতে হবে। হ্যাঁ আমার এটা কোথায় রেখেছিলেন? যেটা দেখাচ্ছে এখান থেকে একটা নাও না, কিছু অসুবিধা নেই। আচ্ছা এখানে একটা বর্ণ পিডিএফ, উৎসব দেখাচ্ছে, একটা বর্ণ পিডিএফ। উৎসবের একটা ফাইল আছে, এটা নিয়ে নাও। না এটা কোথায় আছে এটা? আচ্ছা ঠিক আছে, এখান থেকে একটা পিডিএফ খুলে দিন, যে কোনো একটা পিডিএফ। সব word file। আচ্ছা ওয়ার্ড ফাইল থেকে ওয়ার্ড ফাইল দিন, ফাইল দিয়ে হবে না? ওয়ার্ড ফাইল দিয়ে দিচ্ছি। ওপেন করে হবে না।
ভার্বালি কনফিউজ করে। আমি জানি না, আমি দেখেছি ম্যাক্সিমাম সেমিনারেই এটা হয়, প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট কামলেই আর দেখানো যায় না। যখনই বলতে পারবে এই যে আমার প্রবলেম করতে চাইছি সাধারণ ম্যাথড এই যে আমি এখানে হচ্ছে একটা 14 পাতার একটা পিডিএফ দিয়েছি। এবার এই পিডিএফ দেওয়ার পরে তুমি দেখো ওখানে স্টুডিও বলে একটা আছে এখানে এই পাশে। এই স্টুডিও গুলো হচ্ছে এই স্টুডিও গুলোর থেকে দেখো এখানে অপশন গুলো আছে। আমি এখান থেকে একটা রিপোর্ট করতে চাইছি, হ্যাঁ রঙ্গনাথনের উপর থেকে রিপোর্ট করতে চাইছি। তাহলে এই দেখো এই যে ক্রিয়েট রিপোর্ট আছে, এখান থেকে আমরা রিপোর্ট করব। বাস এখান থেকে অনেক কিছু অপশন আছে, ক্রিয়েট ইওর ওন, ব্রিফ ডকুমেন্ট আছে, স্টাডি গাইড আছে। এখান থেকে আমি হচ্ছে কি টাইপের বায়োগ্রাফিক্যাল ন্যারেটিভ এই রকমের উপর একটা রিপোর্ট করব। এবার দেখো রিপোর্টটা ওখানে আছে, জেনারেটিভ দেখো ওখানে ওই যেখানে অ্যাড নোট বলে ওটা দেখা যাচ্ছে, ওখানে রিপোর্টটা জেনারেট হবে। হ্যাঁ এইরকম ভাবে যতক্ষণ হচ্ছে আমি বলে দিই, এইরকম ভাবে দেখো ওখানে কুইজ আছে, তোমরা কুইজ যদি চাও তাহলে কুইজ করে নিতে পারবে। হ্যাঁ টেবিল আছে, টেবিল দিয়ে তোমরা টেবিলে মানে যে ডকুমেন্ট গুলো আছে তোমরা যদি চাও ওখানে ওই রকম ডকুমেন্ট থেকে টেবিলও করতে পারবো। অডিও হিসাবেও যদি থাকে সেটা অডিওতে মানে এটা যা লেখা আছে সেটা অডিওর আকারে যদি তোমরা কেউ শুনতে চাও সেটাও ওই রকম ভাবে করা যাবে। এইটা হচ্ছে তোমাদের ওটা দেখাতে চাইছিলাম, কিন্তু ইন্টারনেটের কানেকশনটা সেইভাবে নেই। তোমরা এখন ওটা ফোনেতেও করে দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ বা পরে গেলে ওরকম তোমাদের যদি পিডিএফ থাকে কিভাবে করবে ওটা দেখে নিতে পারো। এটা হচ্ছে তোমার আছে। এবার আমি চলে যাচ্ছি, আর আর সময়ও যেহেতু বেশি নেই, অনেকগুলো টুল তো অনেকগুলো টুল আর এখন হচ্ছে হ্যাঁ দেখানো অতটা যাবে না, তোমরা ভুলেও যাবে। অতএব এটা সেলফ প্র্যাকটিসিং মোডে থাকা ভালো, ইনোভেটিভ হলে আরো ভালো, নিজেরা বার করলে আরো ভালো। তুমি কনক্লুড করো। এআই ইউজ তো হচ্ছে, বেনিফিটস তো হবে অবশ্যই। এত তাড়াতাড়ি কনসলিডেট করে দিচ্ছে, এটাই একটা বড় ব্যাপার। ঠিক আছে, ছেড়ে দাও ইয়ে হ্যাঁ হ্যাঁ বলো, কনক্লুড করলাম। এবার আমাদের তো আবার যাওয়ারও তারা আছে, ওয়েদারও হ্যাঁ তোমাদের সার্টিফিকেট দেওয়া আছে। এই যে হ্যাঁ এবার এই একটুখানি এবার যেটা বলতে চাইছি, তাহলে এআই এর কোন জিনিসগুলো আমি এত টুলস এর মধ্যে গেলাম না, একটা তোমাদের দেখালাম। নেটওয়ার্ক কানেকশন সেইভাবে নেই বলে আমি জাস্ট আমি হ্যাঁ হ্যাঁ এইখানে ওটা বড় করে দিই। এবার এই যে আছে না এর আগে হ্যাঁ এই যে এআই এনেবল একাডেমিক লাইব্রেরি, আমরা যদি এআই এনেবল একাডেমিক লাইব্রেরি এখানে করি তাহলে এআই আমাদের থাকবে। লাইব্রেরির মধ্যে যে সমস্ত ডকুমেন্ট আছে, যে সমস্ত সার্ভিস আছে, সেই সমস্ত সার্ভিসগুলো কে আমরা আরো ভালোভাবে পেতে হলে এআই থাকলো। এআই এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে হিউম্যান এক্সপার্টাইজ, যেমন লাইব্রেরিয়ান।
এআই থাকলো, এআই কে আমরা পরিচালিত করব, আমরা বলবো কিভাবে করতে হবে, এবং সেটা হচ্ছে লাইব্রেরিয়ানদের হচ্ছে একটা দায়ের মধ্যেও পড়ে যাচ্ছে যে আমরা আমাদের ইউজারদের কিভাবে গাইড করব সেটা আমরা থাকবো। তার মানে এটা বলতে চাইছি একাডেমিক লাইব্রেরি থাকবে, লাইব্রেরির মধ্যে এআই এর ফাংশন গুলো, এআই এর সুবিধাগুলো আমরা নেব, তার জন্য একজন হিউম্যান টাচ থাকবে, তার মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং থাকবে, যেটা তোমাদের বলে দেবে যে হ্যাঁ এইভাবে গেলে, এই পদ্ধতিটা নিলে তবে তুমি সেটা ভালোভাবে করতে পারবে। তার মানে এআই থাকবে। ট্রাস্টেড সোর্স, কোন সোর্স গুলোকে এটা আমরা নিতে পারবো, যে সোর্স গুলো নেওয়া মানে এইগুলোই উপযুক্ত, এইগুলোই নেওয়া যায়, এটা ভুল নয়, এটা বলার জন্য তার মানে একটা পার্সন বা বডি থাকবে যে তোমাদের বলে দেবে। আর প্রফেশনাল এথিক্স, যেমন এআই তো নিচ্ছি, যেমন ম্যাডামও বললেন যে কপি কাট পেস্ট করে হয়ে যাচ্ছে, তাহলে আমার নিজের থিঙ্কিং কোথায়, এবং এইটার জন্য বলে দিতে হবে যে এই যে তোমরা সমস্ত কপি পেস্ট করছো, এই কপি পেস্টটাতে কোনো তোমাদের নিজেদের ক্রিয়েটিভিটি নেই, এবং এই কোন কোন জিনিসগুলো করলে তাহলে এটা হচ্ছে প্লাজিয়ারিজম, অর্থাৎ যেটা মেধা সত্ত্ব, মানে আমার নিজের জিনিস সেটা তুমি তাকে রেকগনাইজ শুধু করলেই হবে না, এটা যে এটা এথিক্যালি যেটা ঠিক নয় সেটা বুঝিয়ে দেওয়ার জন্য হচ্ছে লাইব্রেরিতে তোমাদের যেতে হবে, এবং লাইব্রেরিয়ানের এখানে গুরুত্ব আছে। আর এছাড়াও হচ্ছে এআই কে ইউজ করে আমরা ইউজার সেন্ট্রিক সার্ভিস করব, যেটা এরপরে যেটা বলবো যে এআই কে আমরা কিভাবে ভালোভাবে ব্যবহার করব, তার জন্য 7টা ট্রিক্স আছে। সেই 7টা ট্রিক্স কি, যেমন এআই তো হচ্ছে এটা বোঝে না যে তুমি ওকে প্লিজ বলে দিলেই ও তোমাকে ইনফরমেশন দিয়ে দেবে, বা তুমি পার্টিকুলার কোন জিনিসটা চাইছো সেটাও কিন্তু এআই বোঝে না। তো এআই শুধু বোঝে কমেন্ট, যে কমেন্ট গুলো দেবে সেই কমেন্ট গুলো তোমাদের জানতে হবে। যেমন তুমি যদি এআই কে বলো যে তুমি একজন ভালো এক্সপার্ট, হ্যাঁ, তাহলে কিসের এক্সপার্ট সেটা তুমি বলে দিলে, তুমি হয়তো বলে দিলে, তুমি এআই কে বললে ইউ আর এ কুক এক্সপার্ট, তখন তারপরে ও হয়তো এটাই তোমাকে বলবে, বা তোমরা পড়েও দেখতে পারো চ্যাটজিপিটি কে বলে, তখন ও এটা বলবে যে হ্যাঁ আমি একজন ভালো, আমি সমস্ত কিছু জানি, বাট আপনি বলুন আপনি কি ধরনের কি জিনিসটা চাইছেন, কি রকম মেনু চাইছেন, এই বলছি। তখন তুমি হয়তো বললে যে আমি টিফিন চাইছি, ও 7 দিনের টিফিনের লিস্ট একেবারে সঙ্গে দিয়ে দেবে, তার সাথে কি খেতে হবে সেটাও। তার মানে তোমাকে জানতে হবে যে তুমি কোনটা ব্যবহার করছো। এই জন্য প্রথমেই যেমন হ্যাভ এ ক্লিয়ার গোল, তুমি কি চাইছো, তুমি যে কোশ্চেনের করছো এআই কে, তুমি যদি বলে দাও যে আমি একটা ভালো পিপিটি তৈরি করতে চাইছি বা এইটার উপর, তাহলে তোমাকে প্রথমেই বলতে হবে যে তুমি কি জিনিস চাইছো সেটাই হচ্ছে, এবং প্রম্পট কমেন্ট দিতে হবে। সেই কমেন্ট গুলো কি থাকবে না, রাইট, তুমি বলো রাইট, ক্রিয়েট, আনসার, ইভেন্ট, অ্যানালাইজ, হেল্প, এই ধরনের উল্লেখ করতে হবে, তবে তুমি ঠিকঠাক ভাবে পাবে। এর ফলে কনটেক্সটটা বলতে হবে, তোমাকে বলতে হবে তুমি যে পিপিটিটা করতে চাইছো সেটা কিসের জন্য, কোনো সেমিনার প্রেজেন্টেশন বা না হচ্ছে তোমার তুমি একটা কোথাও লেকচার দিতে, একটা সেমিনার প্রেজেন্টেশন, এছাড়া আর অন্য কোন কাজের জন্য, সেটা কি কোনো কিছু তুমি কোনো বিজনেস ডিলে যাচ্ছ, সেটা ভালো করে কোনো জিনিসটাকে ক্লিয়ার কাট তাদের জানাতে চাইছো, কোনো প্রোডাক্ট সম্পর্কে, সেটা যদি তুমি বলে দাও তাহলে ও কিন্তু সেইভাবেই তোমাকে উত্তরটা দেবে। তারপরে হচ্ছে এই যে এইগুলো হচ্ছে, এবার হচ্ছে তোমার এই ক্ষেত্রে একটা লাস্ট যেটা তোমাকে প্লিজ বা হিউম্যানদের যেমন আমাকে এই কাজটা করতে হবে, আমাকে একটু ভালো করে গাইড করুন, এই ধরনেরও বলার দরকার নেই, জাস্ট এমনি মানে ওই কমেন্ট দিলেই তারা তার কাজটা ঠিক করে দেবে। ব্যাস, আমার এইটুখানি বলার ছিল। অ্যাকচুয়ালি এগুলো লাইব্রেরিতে ঢুকলে তবে এটা কন্টিনিউয়াসলি তোমাদেরকে গাইড করতে পারে যে এটা এভাবে করো, এটা এভাবে, স্টেপস, ইট টেকস টাইম টু লার্ন। থ্যাংক ইউ, ভালো হয়েছে, চেষ্টা করেছো, খুব ভালো। অনিমেষ ভট্টাচার্য, আর দুটো পেপার আছে আমাদের, না? কোন দুজন আছো, প্রেজেন্ট আছো? লাড্ডু, হ্যাঁ স্যার, আর দুজন, আরেকজন আছে, এমনি আমাদের পেপার দিয়েছেন, নাম স্যার দিয়েছো ম্যাডাম? না, স্যার নেবেন ওটা। স্যার চাপটা না নেন। ভালো হয়েছে।
সময় দরকার। একটু হ্যাঁ আরো অনেক কিছু ছিল, সেটা যেহেতু লাইব্রেরি সায়েন্সের স্টুডেন্ট হলে সেটা আর না, আরো কাজে যে কোনো লাগবে। স্টুডেন্টেরই এটা সমান প্রয়োজনীয়। না না এছাড়া কাস্টমাইজ ক্রিয়েটিভিটি যেটা ছিল আর কি, অটোমেটিক ক্যাটালগিং এন্ড ক্লাসিফিকেশন, ওইটা দেখাবো বলেও এনেছিলাম। এটা অনেক সুন্দর। হ্যাঁ ওটা তো অনেক রাখবে, আর এদের ওরা লাগবে না, সেই জন্য আর ওটা সেমিনার বেসড প্রেজেন্টেশন তো তোমার প্রেজেন্টেশনটাকেও চ্যাটজিপিটিতে ফেলে নিয়ে আসতে লাগবে। ওই বানিয়ে দিতে। অনিমেষ খুব স্পিডে বলে, চিন্তা নেই। পড়া পড়ে এবার পড়তে উঠলো, তারপরে করে খুব স্পিডে বলে। আচ্ছা, সবার শেষে বলার একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে সবকিছু বলা হয়ে যায়, সুতরাং আমার আর বিশেষ কিছু বলার নেই। এটা হচ্ছে প্রথম। কিন্তু এই যে কিছুটা প্রিপারেশন নিয়ে এসেছি, কিছুটা বলতে হবে, তাই ওই দোটানাতে কিছু বলবো, কারণ অলরেডি সব সেমিনার প্রেজেন্ট না করলে এটা হ্যাঁ। সম্ভব না। আর তাই কিছু বলা। তা আমার প্রথমেই আমি ধন্যবাদ জানাবো RRGU, ডিপার্টমেন্ট অফ লাইব্রেরি সায়েন্স এবং RRGU কর্তৃপক্ষকে এরকম একটা সেমিনার অ্যারেঞ্জ করার জন্য। আমি উপস্থিত যে সমস্ত ফ্যাকাল্টি মেম্বার আছেন, বিশেষ করে জগৎপতি বাবু, আসুন, আসুন। স্যার এবং ম্যাডাম, সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম। সুতরাং আমি প্রথমেই বলেছি যে যেহেতু শেষে, তাই আমার বিশেষ কিছু বলার নেই, সব বলা হয়ে গেছে। তা আমি শুধু এটা, আমার টপিকটা হচ্ছে দ্য ফিউচার অফ লাইব্রেরি প্রফেশনালস ইন দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এরা। তা আমাদের লাইব্রেরিয়ান হিসেবে, আমাদের যেহেতু এখানে চাকরি করছি লাইব্রেরিয়ান হিসেবে, সুতরাং আমাদের প্রফেশনের ফিউচার নিয়ে ভাবতে আমাকেই হবে, বা আমাদের ফিল্ডের লোকজনকেই ভাবতে হবে। টিচাররা রিসার্চ করছেন, আমরা শুধু অ্যাপ্লিকেশন ফিল্ডে আছি, মানে আমরা লাইব্রেরি সার্ভিসটা দিই এবং তার সঙ্গে কিছু কাজকর্ম চেষ্টা করি। কিন্তু মেইনলি কাজ যারা করেন, যারা টিচার আছেন, তারা গবেষক, তারা মেইনলি রিসার্চ করেন, বিভিন্ন কাজকর্ম করে টুলস আমাদের হাতে ধরিয়ে দেন, আমরা সেগুলোকে ইউজ করি। আচ্ছা, এখানে আমি আজকে মেইনলি করব যে আমি একটা ছক করেছি যে এই ধরনের যদি আমি আলোচনা করি, তার মধ্যে ইভলিউশন অফ লাইব্রেরিজ ইন AI এজ, ট্রান্সফরমেশন অফ লাইব্রেরিয়ানস রোল, essential AI component in LIS professional, human AI collaboration in libraries, and AI application and popular tools for librarians, এবং ethical challenges and future ready ecosystem। অর্থাৎ আমরা এআইটাকে ব্যবহার করছি, মানে আমাদের যে ইভলিউশন হয়েছে লাইব্রেরির, সেটাকে দেখব। তার পাশাপাশি দেখব যে লাইব্রেরিয়ানদের রোলের যে চেঞ্জটা হচ্ছে, এবং এসেনশিয়াল এআই কম্পোনেন্ট, যে কম্পোনেন্টগুলো আছে আমাদের, সেগুলোকে কিভাবে ব্যবহার করব। এবং আমি মনেও করছি, যেহেতু আমাকে চাকরিটা করতে হবে, এবং আমি এটা বিশ্বাসও করছি যে হিউম্যান ছাড়া, লাইব্রেরিয়ান ছাড়া শুধু এআই দিয়ে চলবে না, চললে পরে আমারও তো চলবে না। আর এআই অ্যাপ্লিকেশন অ্যান্ড পপুলার টুলস ফর লাইব্রেরিয়ান, এবং তার সঙ্গে এথিক্যাল চ্যালেঞ্জেস। আচ্ছা, এখানে হচ্ছে ট্র্যাডিশনাল লাইব্রেরি, এটা আমরা জানি, এই ট্র্যাডিশনাল লাইব্রেরিতেই আমরা কাজ করি। সেটা হচ্ছে আমাদের বই থাকে এবং আমরা আদার্স কিছু প্রিন্টেড ডকুমেন্ট থাকে। আমরা ম্যানুয়ালি ক্যাটালগ করি, রেফারেন্স ডেস্ক আছে, অর্থাৎ বড় বড় লাইব্রেরিতে রেফারেন্স লাইব্রেরিয়ান থাকে। আর আমাদের ছোটখাটো যে লাইব্রেরি, আমাদের যিনি লাইব্রেরিয়ান তিনিই রেফারেন্স সার্ভিসটা দিয়ে থাকেন। সব সার্ভিস আমরাই দিই, ফিজিক্যাল সার্ভিসও আমরাই দিই। ফিজিক্যাল সার্ভিস লাইব্রেরিতে অনেক রকম থাকে, তার মধ্যে সার্কুলেশন ডেস্কের কাজ করাটা একটা বড় কাজ। এই সমস্ত সার্ভিসগুলো, এগুলো আমরা ট্র্যাডিশনালি দিয়ে থাকি। ডিজিটাল লাইব্রেরি, আমরা অফিসিয়ালি ডিজিটাল লাইব্রেরিতে আসিনি, আমরা এর একটা হাইব্রিড মোডে রয়েছি। অর্থাৎ কিছুটা পোর্শন আমরা চেষ্টা করেছি ডিজিটালি করার, আর আমরা ট্র্যাডিশনাল মোডেই বেশিরভাগটা করে থাকি। আমরা একটা ওপ্যাক করেছি, অর্থাৎ আমরা বিব্লিওগ্রাফিক্যাল ডেটাবেস যেটা ছিল, তার একটা অটোমেশন হয়েছে লাইব্রেরির, তার একটা বিব্লিওগ্রাফিক্যাল ডেটাবেসের একটা তৈরি করেছি আমরা। সেটাকে আমরা অনলাইনে দেখার সুযোগ করে দিয়েছি, ওপেন অ্যাক্সেস ক্যাটালগ হয়েছে পাবলিকলি। এবং তার সঙ্গে আমাদের কিছু ইবুক আছে, ইনস্টিটিউশনাল রিপোজিটরিজের একটা বন্দোবস্ত চেষ্টা করা হচ্ছে, এবং রিমোট অ্যাক্সেসের ব্যবস্থা হয়েছে।
এই পর্যন্ত কিন্তু আমরা আমাদের এই ট্র্যাডিশনাল লাইব্রেরিগুলোতেও আমরা দেওয়ার চেষ্টা করছি, অর্থাৎ এই ট্র্যাডিশনাল লাইব্রেরি থেকে আমরা একটা ডিজিটাল ফর্মে আসার চেষ্টা করছি। তাতে ওপ্যাক হয়েছে, প্রায় সব কলেজ লাইব্রেরিতে ওপ্যাক হয়ে গেছে। ইবুক, আমরা ইবুক সরাসরি খুব কম লাইব্রেরি কিনছে, আমরা এনলিস্টের মাধ্যমে, ওএনওএস এর মাধ্যমে আমরা ইবুক অ্যাক্সেস করতে পারি। ইনস্টিটিউশনাল রিপোজিটরি, আমরা মনে করছি যে প্রত্যেকটা ইনস্টিটিউশনের কিছু নিজস্ব পাবলিকেশন আছে, সেই পাবলিকেশন গুলোর একটা রিপোজিটরি থাকা উচিত এবং ইনস্টিটিউশনের যারা টিচার, যা ফ্যাকাল্টি মেম্বার, যে রিসার্চ স্কলার আছেন তাদের যে কন্ট্রিবিউশনটা সেটা ওই রিপোজিটরিতে জমা থাকা উচিত এবং সেই রিপোজিটরির ওই ইনস্টিটিউশনের যারা টিচার, যারা ফ্যাকাল্টি মেম্বার, স্টুডেন্ট, তাদের একটা রাইট বর্তায় যে আমার ইনস্টিটিউশনের টিচারের, আমার টিচারের কোনো লেখা সেটার জন্য আমি দেখতে পাই। শুধু সেই দিক থেকে ইনস্টিটিউশনাল রিপোজিটরিটা খুব ইম্পর্টেন্ট। আর রিমোট অ্যাক্সেসটা হচ্ছে যে আমরা রিমোটলি অ্যাক্সেস করতে পারি, অর্থাৎ সোর্স এক জায়গায় রয়েছে আর আমি অ্যাক্সেস করছি আরেক জায়গায়, দূর থেকে অ্যাক্সেস করা, সেটা আমরা অলরেডি এনলিস্ট বা ওএনওএস এগুলো আমরা বিভিন্ন বাড়ি থেকে হোক বা অন্য কোথাও গেলে পরেও সেখান থেকে অ্যাক্সেস করতে পারি। এই ফেসিলিটিস গুলো এখন অনেক ক্ষেত্রে আমাদের লাইব্রেরিতে এসে আছে। যেটা আসেনি সেটা হচ্ছে ইন্টেলিজেন্ট লাইব্রেরি। তার সঙ্গে কি আছে? এআই পাওয়ার ডিসকভারি, অর্থাৎ যে সার্চিং এর যে রেজাল্টটা সেটা এআই জেনারেটেড বা এআই পাওয়ার্ড হতে হবে। চ্যাটবট, এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। রেকমেন্ডেশন সিস্টেম এবং প্রিডিক্টিভ সার্ভিস, এটাও একটা খুব ইম্পর্টেন্ট। আমি এটা বলছি আপনাদের কেন, হোয়াই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ম্যাটার ইন লাইব্রেরিজ, কেন এটা ইম্পর্টেন্ট। এটা কি করছে? ইউজারের যে এক্সপিরিয়েন্স সেটাকে ইমপ্রুভ করে, অর্থাৎ আমি যদি এআই পাওয়ার্ড যদি কোনো সার্ভিস দিই তাহলে সেটা ইউজার খুব স্যাটিসফাইড হয়, এক নম্বর। এবং অটোমেট রিপিটেটিভ যে ওয়ার্ড, যেগুলো এআই না, যে রিপিটেটিভ যে ওয়ার্ড গুলো সেগুলো এআই এর মাধ্যমে করলে পরে ভালো হয়। 2 নম্বর হচ্ছে এনহ্যান্স রিসোর্স ডিসকভারি এন্ড সিমেন্টিক সার্চ। হ্যাঁ, সিমেন্টিক সার্চটা খুব জরুরি। এই যে এআই এর মাধ্যমে যখন সার্চ করছি আমরা, তখন আমরা এই সিমেন্টিক সার্চের অ্যাডভান্টেজটা অনেক বেশি নিতে পারি, যেটা আমরা আগে নিতে পারতাম। সাপোর্ট রিসার্চ অ্যান্ড ইন্টেলিজেন্ট অ্যাসিস্ট্যান্ট, ইনক্রিজ অপারেশনাল এফিসিয়েন্সি এবং মেক ডেটা ড্রিভেন ডিসিশন থ্রু অ্যানালিটিক্স। চেঞ্জিং রোল অফ লাইব্রেরি প্রফেশনালস, আমাদের রোলটা ছিল, আগে ছিল কাস্টোডিয়ান অফ বুকস, আমরা এখনো কাস্টোডিয়ান অফ বুকস আছি কম বেশি, কারণ বইগুলো আমাদের হাতেই থাকে, আমাদের নজরেই থাকে। আমরা ক্যাটালগার, আমরা ওই নলেজ অর্গানাইজ করতে এসে আমরা বইগুলোকে একটা ক্লাসিফাই করেছি, তাকে একটা ক্যাটালগিং করেছি, ইন্ডেক্সিং করেছি এবং সেগুলোকে যাতে ইউজারকে দ্রুত সার্ভিস দিতে পারি তার জন্য আমাদের এই কাজগুলো করতে হয় এবং আমরা সার্কুলেশন ম্যানেজার হিসেবেও কাজ করি। এখন আমরা কি করছি? তার পাশাপাশি ইনফরমেশন স্পেশালিস্ট হচ্ছি। কেন? এই ভেরি রিসেন্ট আমাদের নতুন যে সিলেবাস হয়েছে বর্ধমান ইউনিভার্সিটি, পলিটিক্যাল সায়েন্সের একজন টিচার এসে বললেন আমাকে একটা বই দিতে হবে অনিমেষ, বইটা তোমার যে ডেটাটা লাগবে, মানে যে ইনফরমেশনটা লাগবে সেটা হচ্ছে ফরেন পলিসি ইন মহাভারত, মহাভারতের সময়ের ফরেন পলিসি। আমার জানা না না, কেউ আসবেন না, আমাদের টাইম একটু, আচ্ছা আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের এখনকার এই ডিজিটাল কিউরেটর হিসেবে কাজ করা, রিসার্চ রিপোর্ট প্রফেশনালি আমাদের এইগুলো সাবমিট করা, এগুলো। আর টুমোরোতে আগামী দিনে আমাদের যেটা হবে, আমাদের এআই ফেসিলিটেটর হতে হবে এবং ডিজিটাল এথিক্স অ্যাডভাইজার হতে হবে এবং নলেজ আর্কিটেক্ট হতে হবে। আমরা যেগুলো ইউজ করি সেটা হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন অফ এআই ইন লাইব্রেরিজ, তার মধ্যে হচ্ছে চ্যাটবট। আমি এখানে একটা এক্সাম্পল রেখেছিলাম, সাউথ আমেরিকান ফ্লোরিডার লাইব্রেরি আর কি, সাউথ ফ্লোরিডা লাইব্রেরিতে ওরা চ্যাটবট ইউজ করছে, নামটা লিঙ্ক, LINK। ওই লিঙ্কে আপনি যদি কোনো সার্চ দেন তাহলে ও ওই যে ডেটাগুলো, ওর যে ক্যাটালগ, সেখান থেকে নিয়ে ও আমাকে অ্যান্সার দিয়ে দেবে। আমরা এরকম চ্যাটবট এখন প্রচুর দেখতে পাচ্ছি, যে আমাদের ওই যোগ সারথি বলে একটা চ্যাটবট আছে যেটা যোগা ওরিয়েন্টেড। আপনি যদি বলেন আমার যোগ সারথিতে গিয়ে আপনি যদি বলেন আমার হাঁটু ব্যথা হচ্ছে, তাহলে ও আপনাকে 6টা প্রাণায়াম এবং যোগ দেখিয়ে দেবে যেগুলো আপনার প্রয়োজন হবে হাঁটু ব্যথার জন্য। তা সেরকম আমাদের স্মার্ট ওপ্যাক, সেমেন্টিক সার্চ, অটোমেটিক ইন্ডেক্সিং। আর এর মধ্যে যেটা আমি একটা বলবো সেটা হচ্ছে ওই ধরুন প্রিডিক্টিভ অ্যাকুইজিশন ফর কালেকশন ডেভেলপমেন্ট। চলে আসুন, একটা ছেলে আছে তো, এই
হ্যাঁ প্রিডেক্টিভ অ্যাকুইজিশন এবং কালেকশন ডেভেলপমেন্টে কি হয়, যেটা ওরা কি করছে যে এই এআই এর মাধ্যমে আমরা টোটাল ডেটাবেসের রিপোর্টটাকে নিই, মানে ছাত্রছাত্রী ধরুন পল সায়েন্সে কতজন ছাত্র আছে, তার রেসপেক্টে কতগুলো বই আছে এবং নতুন সিলেবাস কি আছে, সেই অনুযায়ী ওরা আমাকে সাজেস্ট করবে আমি কোন বইগুলো আরো কালেক্ট করব। অর্থাৎ আমাকে কি করতে হবে আগামী দিনে কালেকশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে তার একটা সাজেশন আমি এখান থেকে পাবো। এটা দিয়ে একদম অফিস স্টেজ থেকেই সার্টিফিকেট আছে তার একজন আছে। আচ্ছা, আমাদের হ্যালো, হ্যাঁ, আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে টেকনিক্যাল স্কিল এবং সফট স্কিল। এসেনশিয়াল এআই স্কিলের মধ্যে আমরা বলছি প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এআই সার্চ টেকনিক্স, ডেটা লিটারেসি, মেটাডেটা ম্যানেজমেন্ট এবং ডিজিটাল প্রিজার্ভেশন। আর সফট স্কিলের মধ্যে বলছি ক্রিটিক্যাল থিঙ্কিং, কমিউনিকেশন, ক্রিয়েটিভিটি, টেকনিক্যাল ডিসিশন মেকিং এন্ড কন্টিনিউয়াস লার্নিং। আমরা যেগুলো ব্যবহার করতে পারি সেই এআই এসেনশিয়াল এআই টুলস, তার মধ্যে হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি জেনারেলি যারা যারা ইউজ করছো তারা সবাই জানো যে চ্যাট জিপিটিতে যে কোনো কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে, মানে বিশেষ করে আমরা যদি কোনো চিঠি করতে চাই, কোনো রিপোর্ট তৈরি করতে চাই, তাহলে আমরা অনায়াসেই চ্যাট জিপিটির সাহায্য নিয়ে থাকি। তবে ওই প্রম্পট গুলো আমাদের শিখতে হবে, সেটা আজকে বলার মতো পজিশন নেই। আর রিসার্চ এবং ডিসকভারির ক্ষেত্রে আমরা পারপ্লেক্সিটি, ক্লড এগুলো ইউজ করতে পারি। রাইটিং এবং কন্টেন্টের ক্ষেত্রে চ্যাট জিপিটি, জেমিনি এগুলো ইউজ করতে পারি। লিটারেচার রিভিউর ক্ষেত্রে এলইসিট ইউজ করতে পারি। যদি কেউ এলইসিট ইউজ করে থাকেন তাহলে তিনি জানেন যে এলইসিট একটা দারুণ সফটওয়্যার, মানে এআই জেনারেটেড টুলস আর কি। আপনি যদি কোনো আর্টিকেল দেন, মানে কোনো টপিক দেন, ধরুন আমি আছে আমার কাছে, আমি দেখাবো গ্রামার চেকিং এর জন্য গ্রামারলি, একটা এআই জেনারেটেড গ্রামার চেকিং। গ্রামারলি হতে পারে, কুইলবুট হতে পারে। তারপরে ট্রান্সলেশনের ক্ষেত্রে ডিপেল, এটা খুব ভালো ট্রান্সলেশনের একটা টুল। প্রেজেন্টেশনের ক্ষেত্রে মানে পিপিটি তৈরির ক্ষেত্রে গামা এআই তৈরি করতে পারি, আমরা ইউজ করতে পারি ক্যানভা, ইউজ করতে পারি ম্যানাস, MANUS ম্যানাস, দারুণ সফটওয়্যার টুল। ইমেজ ক্রিয়েশন আর সাইটেশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে জোটেরোটা যদি যারা ইউজ করেছেন জানেন, জোটেরো বিব একটা ভীষণ ভালো এআই টুলস। জোটেরো বিবের মাধ্যমে শুধুমাত্র ডিওআইটা দেওয়া মাত্রই ও সঙ্গে সঙ্গে আপনার সাইটেশনটা রেডি করে দেবে। এবং সাইটেশন ধরুন 30টা সাইটেশন আপনার অলরেডি হয়ে রয়েছে এপিআইতে, ধরুন এপিএতে। এখন আপনার মনে হলো যে আপনার পেপারটা অ্যাকসেপ্ট হলো না, অন্য এক জায়গায় পাঠাতে হবে, তারা এমএলএ তে চাইছে। আপনি শুধু ওইখানে ড্রপ ডাউনে এমএলএ সিলেক্ট করা মাত্রই আপনার ওই 30টা সাইটেশনের এমএলএ স্টাইলে চলে এলো। মানে এই একটা বিশাল বড় অ্যাডভান্টেজ। আচ্ছা, আমি আমার মনে হয়েছে যে ইন ফিউচার যে লাইব্রেরি সায়েন্স এডুকেশনের যে সিলেবাসটা হবে, সেই মোটামুটি হবে তার কারিকুলামে এআই জেনারেটেড এই সমস্ত সিলেবাস গুলো আসবে। ফান্ডামেন্টাল অফ এআই, মেশিন লার্নিং, ডেটা অ্যানালিটিক্স, ডিজিটাল হিউম্যানিটিজ, প্রোগ্রামিং বিশেষ করে পাইথন, আর প্রম্পট ইঞ্জিনিয়ারিং, ডিজিটাল এথিক্স এন্ড এআই গভর্নেন্স এটসেট্রা। আর আমি মনে করছি যে কিছু কিছু ক্ষেত্রে আমরা ভালো করি, কিছু কিছু ক্ষেত্রে এআই ভালো করে। তাহলে এআই ডাজ বেস্ট কি কি? অটোমেশন এন্ড রুটিন টাস্ক, যেগুলো কন্টিনিউয়াসলি একই কাজ হয় যেগুলো, সেগুলো এআই খুব ভালো করে। প্যাটার্ন রেকগনিশনটা খুব ইম্পর্টেন্ট। ও খালি প্যাটার্নটাকে জেনারেট করে ফেলে, মানে এই ধরনের একটা টেবিল দেখলে পরে ও এই প্যাটার্নের টেবিল জানে, কিন্তু ওকে যদি বুঝিয়ে দেওয়া হয় এই প্যাটার্নের টেবিল না হয়ে এই প্যাটার্নে বেঞ্চও হয়, তাহলে ও কিন্তু আলাদা করে দুটোকে ডিপ লার্নিং এর মাধ্যমে ও এটাকে দুটো ডিফারেন্সিয়েট করতে পারবে যে এটা টেবিল, এটা বেঞ্চ। লার্জ স্কেল সার্চিং, সামারাইজেশনের ক্ষেত্রে খুবই কাজে লাগে আমাদের। আর রেকমেন্ডেশন সিস্টেম, ও রেকমেন্ড করাটার ক্ষেত্রেও খুব ভালো। মানে আমরা বুঝতেই পারছি যে আমাদের কন্টিনিউয়াসলি গুগলে আপনি যা সার্চ করছেন, পরবর্তীকালে সেই সার্চিং রিলেটেড ডকুমেন্টই আপনার কাছে বারবার আসছে। তার মানে ও কোথাও একটা অ্যালগরিদম করে ফেলেছে এবং আপনার সার্চিং এর ক্ষেত্রে সেটাকে ও কন্টিনিউয়াসলি রেকমেন্ড করে যাচ্ছে। আর আমরা যেগুলো করতে পারি লাইব্রেরিয়ান, সেটা হচ্ছে ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন, এথিক্যাল জাজমেন্ট, ইউজার এমপ্যাথি, ইনফরমেশন লিটারেসি এবং কমিউনিটি এনগেজমেন্ট।
এথিক্যাল চ্যালেঞ্জেসের মধ্যে আমার যেটা মনে হয়েছে ফেক ইনফরমেশন এবং এআই হ্যালুসিনেশন, এটা খুব ইম্পর্টেন্ট। এআই হ্যালুসিনেশন মানেটা হচ্ছে ওই যে বেশি বক বক করা লোকেদের যেমন হয় না, সব ব্যাপারে বেশি বলতে পারে, এআই এর এই একটা দোষ আছে। যে কোনো বিষয় নিয়ে লিখলে পরে ও 6 লাইন 10 লাইন যে কোনো বিষয় জানুক না জানুক বলে দেবে। এই হ্যালুসিনেশনটা কিন্তু যেটা প্রণবী ম্যাডাম দেখালেন এলএম নোটবুক, যেটা এখন জেমিনি নোটবুক হয়ে গেছে, এই হ্যালুসিনেশনটা জেমিনি নোটবুকে প্রায় নেই বললেই চলে, খুব কম। বিশেষ করে জেমিনি নোটবুকে কি হয়, নোটবুকে আমি তো একটা ডকুমেন্ট আপলোড করছি, সেই ডকুমেন্ট রিলেটেড ডেটা দিচ্ছে, যদি ডেটা না থাকে ওরা দেবে না। আচ্ছা, আর একটা হচ্ছে কনক্লুশনে আমি যেটা অলরেডি প্রণবী বারবার দেখাতে গিয়ে হলো, আমি এটা ওটা বুঝি যে এআই এখানে ইন্টারনেটের প্রবলেম হতে পারে, তার জন্য আমি এটা একটা পিপিটি তে নিয়ে এসেছিলাম। এটা হচ্ছে লিঙ্ক, যেটা আমি বললাম 24x7 চ্যাটবট। এটা হচ্ছে সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটির চ্যাটবট। যে কেউ গিয়ে একবার একটু লিঙ্কে সার্চ করবেন, তাহলে চ্যাটবট কি কি কাজ করে ওখানে দেখতে পাবেন। আমি সার্চ দিয়েছিলাম, এটা হচ্ছে ও আমাকে জিজ্ঞেস করছে যে এটা আমি লিঙ্ক, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। তারপরে আমাকে দিল যে এই যে হোয়াট ক্যান আই হেল্প ইউ, ঠিক আছে নেক্সট। তারপরে আমি ওকে জানতে চেয়েছিলাম যে তোমার এখানে কমিউনিটি সার্ভিস কিছু আছে নাকি। ও ওই যে লাইব্রেরির যে কমিউনিটি তাদেরকে কি সার্ভিস দেয় তাই নিয়ে ও একটা ডিটেলস দিয়েছে, এই আমি কমিউনিটি সার্ভিস দিই। তারপরে আমি জানতে চেয়েছিলাম যে ইন্ডিয়ার উপর তোমার কাছে কোনো বই আছে নাকি। ও তখন বলেছেন না, আমার কাছে ইন্ডিয়ার উপর কোনো বই নেই, তবে তুমি এটা বেসিক সার্চের জন্য আমার ক্যাটালগটা সার্চ করতে পারো। এটা হচ্ছে চ্যাটবট 24/7 দিয়ে থাকে। আগামী দিনে হয়তো আমরাও এটা ইনস্টল করব। আর একটা যেটা এআই এর ক্ষেত্রে সেমেন্টিক সার্চের যে সুবিধাটা আছে, এর ফলে যেটা ও সিনোনিম অ্যান্টোনিমটা জানে। মানে যেমন ধর আমি বলছি কার, CAR, কার দিয়ে যদি সার্চ করি তাহলে আমাদের কি আসবে, যে টাইটেল গুলোতে কার শব্দটা আছে শুধু সেই আর্টিকেল গুলো সেই টাইটেল গুলোই আমরা এতদিন অব্দি পেয়েছি। কিন্তু এআই জেনারেটেড যখন হবে তখন কার, মোটর ভেহিকেল সবগুলোকে ও কিন্তু কোরিলেট করে সেই সমস্ত আর্টিকেল গুলো আমাকে দেবে। তার মানে ও সিনোনিম অ্যান্টোনিম এগুলো বোঝে এবং সেই জাতীয় ওকে বোঝানো হয়েছে, এবং সেই জন্য ও আমি কার দিয়ে কোনো আর্টিকেল চাইলে পরে ও ভেহিকেল দিয়ে কোনো আর্টিকেল থাকলে বা অটোমোবাইল দিয়ে কোনো আর্টিকেল থাকলে সেটা ও আমাকে সার্চ করবে। নেক্সট আমি একদম শেষ করে দিচ্ছি। এটা হচ্ছে এলিসিটের কথা বলছি। এলিসিট একবার কিচ্ছু নেই, আমি এলিসিটে সার্চ দিয়েছিলাম অ্যাপ্লিকেশন অফ এআই ইন লাইব্রেরিজ বলে। এলিসিট সঙ্গে সঙ্গে আমাকে 18টা আর্টিকেল দিয়েছে, এবং 18টা আর্টিকেল কিরকম ভাবে দিয়েছে ঠিক এই ফর্মে দিয়েছে। আর্টিকেলের টাইটেল দিয়েছে, অথর দিয়েছে, তার DOI দিয়েছে, তার URL দিয়েছে, এবং তার রিলেভেন্সি হাই মিডিয়াম দিয়েছে, তার টপিক দিয়েছে, এবং ইয়ার অফ পাবলিকেশন দিয়েছে। এইবার এই যে ডকুমেন্টগুলো এগুলো সবগুলো অথেন্টিক ডকুমেন্ট, একটাও গোলমালে ডকুমেন্ট নয়, এবং প্রত্যেকটা DOI দিয়ে সার্চ করলে তুমি আর্টিকেলটা পাবে। তাহলে আমাকে আগে যেটা নেট ঘেটে প্রচুর সার্চ করতে হতো, আজকে এবিসিতে এলে পরে আমি একবারে 18টা কি 20টা আর্টিকেল আমি একবারে পেয়ে গেলাম। এই হচ্ছে ডিপেল। ডিপেল হচ্ছে ট্রান্সলেশনের ক্ষেত্রে ব্যবহার করি আমরা। এই আমাদের RRGUর যে ইন্ট্রোডাকশন হিস্ট্রি পোর্শনটা আছে ওটাই আমি ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করতে বলেছিলাম, ও সঙ্গে সঙ্গে ট্রান্সলেট করে দিয়েছে, এবং সেই ট্রান্সলেটটা যথেষ্ট ভালো। আর জোটেরোবিব যেটা আমি বললাম অলরেডি, জোটেরোবিবের ক্ষেত্রে শুধু DOI-টা, ওই যে DOI গুলো আমি এলিসিট থেকে পেলাম ওই DOI-টা এখানে ক্লিক করেছি, সঙ্গে সঙ্গে ও আমাকে এই বিবলিওগ্রাফিতে দিয়ে দিয়েছি FPS 7th এডিশন। তাহলে যে কাজগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু যে কাজগুলোতে প্রচুর সময় যায়, কিন্তু আমি কিন্তু একবারও বলছি না কন্টেন্টটা পড়তে হবে না, আমি কিন্তু বলছি কন্টেন্টটা পড়তে হবে, আর্টিকেল গুলো পড়তে হবে, না পড়লে তো বোঝা যাবে না। আর সেই আর্টিকেল গুলো পড়ার পরে সেই আর্টিকেল গুলোর সাইটেশন তৈরি করা, এবং সেটা APA ML স্টাইল ধরে, যাদের মুখস্থ নেই স্টাইল গুলো, বিশেষ করে লাইব্রেরি সায়েন্স ছাড়া যে সমস্ত সাবজেক্ট আছেন তাদের ক্ষেত্রে এটা একটা খুব প্যাথেটিক ব্যাপার হয়ে দাঁড়ায়। অনেক ক্ষেত্রে দেখেছি টিচাররা বলেন যে আর বলো না কি, এখন তো যা খুশি যা যেরকম খুশি কেটে দিচ্ছেন, বলছেন এই স্টাইলে মেলেনি। আরে একই তো রকম, আগে তো এই প্রবলেম ছিল না। হ্যাঁ সত্যি স্টাইলের এই প্রবলেম গুলো আছে, কিন্তু এই যদি আমরা এই AI টুলস গুলো ইউজ করি অনায়াসই ওরা কিন্তু আমাকে এটা দিয়ে দেবে। সুতরাং আমাদের যেটা বলার সেটা হচ্ছে এআই এর আমাদের ব্যবহার করবো, এআই ব্যবহার করবো না এমন নয়, করবো।
এআই ব্যবহার করার ক্ষেত্রে আমরা এথিক্যাল দিকটা বজায় রাখবো, কারণ এআই কে আমরা যখনই ইউজ করছি তখনই আমাদের কি হতে হচ্ছে, লগ ইন করতে হচ্ছে এবং আমাদের রয়েছে আপনার? লগ ইন করতে হচ্ছে, তার ফলে ও আমার লগ আইডিটা পেয়ে গিয়ে আমার কিন্তু প্রাইভেসি ডেটা সব নিয়ে নিতে পারে। সুতরাং সেই দিকটা বজায় রেখে, এথিক্যাল দিকটা বজায় রেখে আমাদেরকে এআই কে ইউজ করতে হবে। আর হিউম্যান এমপ্যাথি কখনোই এআই এর মধ্যে থাকবে না, হিউম্যান এমপ্যাথির জন্য এআই লাইব্রেরিয়ানকে লাগবে। থ্যাংক ইউ। Thank you, Dr. Bhattacharya, for your good and very informative presentation in this day. So, time is very short. We are running very late. So, now I request. এটা লাস্ট পেপার তো? এরকম বৃষ্টিতে আর লোকজন আসবে। বৃষ্টি হচ্ছে, আমরা যেতে গিয়ে না আটকে যাই। না না Sir, আপনি চলে। চলে আসুন আমার সার্টিফিকেট দিন। তুমি একটা কাজ করো, বক্তব্য বলো, আর পারছি না, বৃষ্টি হচ্ছে তো স্যার কিনতে পারবো, পিকতে পারবো না রে বাবু। প্রচুর বৃষ্টি। আমি কি এমন তোমার মেন স্লাইডটা দেখে না বলে যাও, 700 জনে ব্যাস, আসছে। এবার বলে যাও, একটু বলে। ব্যাস ওটা দেখো স্যার, দেখো। তাহলে সেটা বুঝে যাবে। বুঝতে পারছি সময় তোমার একটা মতো করে বিষয়। বলো, তোমার মতো করে বলো, এখানে ঘরোয়া আলোচনা হচ্ছে। আসলে আমরা সকাল থেকে এআই নিয়ে শুনছি, এআই এবং লাইব্রেরি। আমরা স্যার বলছিলেন যে আমাদের লাইব্রেরি জবের কি কনসার্ন হবে ফিউচারে, এআই কিভাবে হেল্প করছে লাইব্রেরিতে এবং ফিউচারে। আমি দেখতে চাইছিলাম যে এআই কিভাবে দেখছে লাইব্রেরিকে। এআই হয়তো আমাদের মতো করে ভাবেন, অর্থাৎ তার ভাবনা চিন্তা আমার মতো না, তার হয়তো একটা ডেটা সেট আছে, তাকে ফিড করা হচ্ছে, ট্রেন করা হচ্ছে এবং তার বদলে সে হয়তো একটা সিমেন্টিক নলেজকে এনএলপির সাহায্যে আমাদের সামনে তুলে ধরছে। তো এখন আমরা মানে রোজই কোনো না কোনো এআই ব্যবহার করছি এবং লাইব্রেরিতে যাওয়া সত্যি বলতে আমরা ছেড়ে দিয়েছি। সে রিসার্চ স্কলাররা তার থিসিসে কপি পেস্ট করার জন্য ইউজ করা থেকে ক্লাস 5-6 এর বাচ্চা পর্যন্ত আজকে আর বইয়ের দিকে না, ওই এআই এ দিলেই রেডিমেড একটা অ্যান্সার এসে যাচ্ছে এবং তাতে হয়ে যাচ্ছে। আরে আসো না, আমি তো ডাকছি আসো না, কিন্তু জয়েন করে না। একটা ইন্ট্রোডাকশন যে চ্যাটজিপিটি নভেম্বর 2022 তে আসার পর থেকে আমরা মোটামুটি ডিপেন্ডেন্ট হয়ে গেছি। একে একে চ্যাটজিপিটি, জেমিনাই এসছে, ডিপসিক, ক্লড, একের পর এক এআই এসছে। আমি এখানে মূলত 4টা পপুলার এআই যেটা আমরা রেগুলার ইউজ করছি, জেনারেটিভ এআই, চ্যাটজিপিটি, জেমিনাই, ডিপসিক এবং ক্লড, এই 4টা নিয়ে কাজ করেছি। ম্যাডাম বলছিলেন যে এআই আমাদের না এখন একটা ইনফরমেশন শুধু দিচ্ছে না যে এটা একটা ইনফরমেশন, এটা আমাদের একটা ফ্রেম করে দিচ্ছে মাইন্ডসেট যে এআই এভাবে। ম্যাডাম একটা উদাহরণ দিচ্ছিলেন এখনই বলতে গিয়ে যে নালন্দা বিশ্ববিদ্যালয়টা মিস হচ্ছে, মেসোপটেমিয়া, ইজিপ্ট এগুলো কিন্তু উঠে আছে, কিন্তু এটা শুধু একটা আমি মিস ইনফরমেশন হিসেবে দেখতে পারি। একইভাবে দেখতে পারি এটা একটা ওয়েস্টার্ন বায়াস মিস, যে আমাদের একটা ইন্ডিয়ান কালচার বা ইন্ডিয়ান একটা নলেজ বাদ চলে গেল, যেটা আমরা ইন্ডিয়ানরা জানি কিন্তু বাইরে থেকে একটা গ্রিসে কেউ এটা দেখতে চাইছে বা ব্রাজিলে সে কিন্তু মিস করছে। একই রকম ভাবে আমরা দেখি এআই এর ক্ষেত্রে একটা দেখছি যে কলোনাইজড এবং ডিকলোনাইজড ল্যাঙ্গুয়েজের একটা এই নিয়ে কাজ হচ্ছে। তো এআই এর যে ডিসকোর্স তার একটা কোয়ালিটেটিভ স্টাডি করার আমি চেষ্টা করেছিলাম এবং সিমিলার 15টা কোশ্চেন এবং 4টে এআই কেই দেওয়া এবং সেম প্রম্পট। আমি সেভাবে নতুন অ্যাকাউন্ট ইউজ করেছি যাতে বায়াস না হয়, কারণ এআই আমার অ্যাকাউন্ট একটা পুরনো অ্যাকাউন্ট ইউজ করলে সেটা একটা বায়াস অ্যান্সার দেবে। তো আমি প্রত্যেকটা কোশ্চেনকে ইন্ডিপেন্ডেন্টলি ট্রিট করতে বলেছিলাম এবং একটা ওয়ার্ড লিমিট সেট করতে হয়েছিল। একটাই প্রি ডিফারেন্ট ক্রাইটেরিয়া ছিল, কারণ এক একটা এআই এক এক রকম দিতে পারে। তো আমি অ্যারাউন্ড 200 ওয়ার্ড দিয়েছিলাম ±10%। তো এখান থেকে আমি কোশ্চেনের একটা সেটটা আমি দেখানোর চেষ্টা করছি। এটা আমার রিসার্চ অবজেক্টিভ ছিল যে এক্সামিন হাউ দ্য জেনারেটিভ এআই মডেলস পোর্ট্রে লাইব্রেরিজ রোল টুডে, দ্য মেজর থিম the AI narratives goes on the libraries, librarian, library services, যা আজকে আলোচনা হয়েছে মোটের উপর, এবং 4টা এআই এর কম্পেয়ার, তারা কি একদমই সিমিলার দিচ্ছে নাকি কিছু আলাদা দিচ্ছে, কিভাবে আমাদের কাছে একটা শেপ তুলে ধরছে এবং এক্সপ্লোর যে এআই একটা পাবলিক নলেজের জন্য একটা কি বলবো একটা ইমার্জিং সোর্স হয়ে উঠেছে। তো আমরা রেফারেন্স লাইব্রেরিয়ানের কাজ বলছিলাম কমে গেছে, তো সেটা কতটা মানে গ্রহণযোগ্য সেটাও আমরা দেখার চেষ্টা করবো। এটা একটা তার জন্য আমরা একটা পাইলট টেস্ট হিসেবেও দেখতে পারি, কারণ আমরা লাইব্রেরি সায়েন্সের স্টুডেন্ট, লাইব্রেরিটাই জানি, ওটা আমরা দেখেছি, তাই ওটার উপর আমরা ইভালুয়েটটা করতে পারবো।
মোটামুটি খুব ব্রিফে একটা মেথোডোলজি বলে দিই যে 15টা কোশ্চেন আমি আগেই বলেছি, 4টা ইন্ডিপেন্ডেন্টলি 4টা মডেলকে দেওয়া হয়েছিল এবং তারপর আমি ম্যানুয়াল কোডিং করেছিলাম কোয়াল কোডারে, যে টোটাল এটাকে আমি জাস্ট একটা ইন্টারভিউ হিসাবে দেখেছি, যেরকম আমরা কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে করে থাকি ইন্টারভিউকে একটা ম্যানুয়াল কোডিং এর মাধ্যমে থিম জেনারেশন। এগুলো আমার প্রশ্ন ছিল, মোটামুটি 15টা আমি ওইভাবে যাব না। যে হাউ ক্যান লাইব্রেরিজ strengthen the community engagement, how can libraries help to combat the misinformation and fake news, what is the library in the 21st century, what is the role and continuing importance of libraries in today's digital society। তো এগুলোই মোটামুটি আজকে আমরা আলোচনা করেছি, স্যার ম্যাডামরাও বলছিলেন। এখানে আমরা 6টা কোয়ালিটেটিভ কোডিং এর পর 6টা মূল থিম আমি পেয়েছিলাম। এক হচ্ছে ইনক্লুসিভ নলেজ এবং সোসাইটাল ইনস্টিটিউশন, আমি খুব একটা ডিটেলসে যাচ্ছি না সময়ের জন্য। ট্রান্সফরমেশন অফ লাইব্রেরিয়ানশিপ, এটাই আমরা আলোচনা হচ্ছিল যে লাইব্রেরিয়ানের ভূমিকাও কতটা চেঞ্জ হবে, লাইব্রেরির আজকের যুগে কি আছে, এবং লাইব্রেরি স্যার বলছিলেন যে সিলেবাসেরও চেঞ্জের দরকার। এআই অ্যাডপশন, টেকনোলজি ট্রান্সফরমেশন, এথিক্যাল, অপারেশনাল এন্ড সাস্টেনেবিলিটি চ্যালেঞ্জ, এক্ষেত্রে আমি পরে একটা পয়েন্ট বলবো। এডুকেশন, রিসার্চ এন্ড লাইফলং ডেভেলপমেন্ট, কমিউনিটি সেন্টার্ড লার্নিং স্পেস, এই 6টা মেন থিম আমি জেনে বলছি। থিম এবং তার মোটামুটি রিপ্রেজেন্টেটিভ কোড গুলো দেওয়া আছে, জাস্ট এটা কিওয়ার্ড হিসাবে একটা নলেজের জন্য আমার দেওয়া, আমি আর এখন ব্যাখ্যা করার সব তো সম্ভব নয়। তুমি যেটা জানো, যেটা এই টেকনিক্যাল কথাবার্তা কেউ বুঝবে না, কি দরকার আছে এআই কিভাবে একাডেমি লাইব্রেরিকে হেল্প করতে পারে আর তার লিমিটেশন। স্যার এই হচ্ছে মূল 6টা থিম, আমি আগে বলেছি আর ডিটেলসে যাচ্ছি না। এখানে আমি একটা এথিক্যাল, অপারেশনাল, সাস্টেনেবিলিটি চ্যালেঞ্জ, এখানে আমি একটা কোডিং এ পেয়েছিলাম যে ডিপসিক, আমি পার্টিকুলার নাম করেই বলছি, যে ওরা ক্লাইমেট ওরিয়েন্টেড যে পরিবেশের জন্য সচেতনতা, একটা কমিউনিটি এঙ্গেজমেন্ট, একটা গ্রামের লাইব্রেরি কিভাবে তুলে ধরতে পারে, এরকম পয়েন্ট ওরা তুলে ধরেছে, যেটা বেশ ইন্টারেস্টিং। আমরা হয়তো সাধারণ এআই এর চিন্তা ভাবনায়, লাইব্রেরির চিন্তা ভাবনায় লাইব্রেরির সাধারণ ফাংশন হিসাবে সবসময় দেখি না। তো এটা আমি পার্টিকুলারলি বললাম। এগুলো হচ্ছে মডেলগুলো ইউজ করা হয়েছে কোনটা, ক্লাউডের জন্য সনেট 5, ডিপসিক এবং দ্য ফ্রিকোয়েন্স কোড, এই কমিউনিটি কোক্রিয়েশন, সাস্টেনেবিলিটি এগুলো বলছিলাম, এবং রিসার্চ, একাডেমিক সাপোর্ট। আচ্ছা, ফ্লেক্সিবল কমিউনিটি স্পেস, এবং এটা মূলত ফিজিক্যাল স্পেসটা নিয়ে আলোচনা হয়েছে। অর্থাৎ বেশ কিছু প্রশ্ন কিন্তু ছিল যে ফিউচার ওরিয়েন্টেড এবং এআই কিভাবে লাইব্রেরিকে হেল্প করবে, তার মধ্যেও যে ডেটা সেট আছে বা ওরা যেভাবে একটা শেপ দিচ্ছে নলেজের, সেটা কিন্তু ওরা ফিজিক্যাল কমিউনিটি স্পেসটাকে গুরুত্ব দিচ্ছে। এবং দেখা যাচ্ছে চ্যাট জিপিটিতে 10 বার এসছে কোডটা, এবং জেমিনাইতেও বেশ কয়েকবার এসছে। আমি আবার কনক্লুশনে আসছি। লাইব্রেরিজ এবং চ্যাট যে এআই গুলো আজকে, তার একটা ডাইনামিক ইনস্টিটিউশন হিসাবে দেখিয়েছে, যে এটা শুধু একটা বই দেওয়া নেওয়ার জায়গা বা খুব এআই কে কেন্দ্র করেই শুধু এখন বা ফিউচার ওরিয়েন্টেড হয়ে যাবে এরকম নয়, এবং এটা একটা ইভলভিং স্পেসটাকে দেখিয়েছে। এবং লার্নিং এবং কমিউনিটি এঙ্গেজমেন্ট, ডিজিটাল ইনক্লুশন, ইনোভেশন, এই ফোকাস গুলো এদের প্রত্যেকটাতেই প্রায় উঠে এসছে। এবং সিমিলারিটিস, আমরা যে 4টা এআই এর ন্যারেটিভই দেখি, মোটামুটি সিমিলারিটিস রয়েছে, হয়তো তাদের এমফাসিস আলাদা, কেউ কোনো পয়েন্টে জোর দিয়েছে, কোনো হয়তো ছোট পয়েন্ট এদিক ওদিক আছে, কিন্তু মূল থিম এবং ভাবনার জায়গাটা এক। এবং এটা মোটামুটি বলা যায় যে এটা একটা সোর্স, লার্নিং সোর্স, এবং এটা চটজলদি একটা আমাদেরকে দেওয়ার জন্য একটা ভালো সোর্স হিসেবে উঠে আসছে। এবং এটা একটা আমরা পাইলট স্টাডি হিসেবেও দেখতে পারি, হয়তো লার্জ স্কেলে আমরা অন্য সোসাইটাল কোশ্চেন নিয়েও দেখতে পারি। অলরেডি ডেন্টাল সায়েন্সের উপর কোয়ালিটি স্টাডি এরকম হয়েছে, এছাড়াও এমসিকিউ এর উপর তো হয়েছেই। তো এটা আমরা লাইব্রেরি সায়েন্সের উপর সেরকম কোনো ছিল না, ওটাই আমি চেষ্টা করেছি। ধন্যবাদ। থ্যাংক ইউ শাসক। আমাদের এখন আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আমি পুরো আলোচনায় থাকতে পারিনি বিভিন্ন কারণে। আমি ওই একাডেমিক লাইব্রেরি যেমন এআই নিয়ে অনেক কথা বলে গেছেন, আমি দুটো কথা বলবো, শুধু দুটো কথা। যে এটা এখনো পর্যন্ত একটা এক্সপেরিমেন্টাল স্টেজে আছে, যে কিভাবে, তবে এআই এর সাথে লাইব্রেরিয়ানদেরকে ট্রেন্ড হতে হবে, লাইব্রেরিয়ানরা সেটাকে তার কলেজে বা ইউনিভার্সিটি লাইব্রেরি বা স্কুল লাইব্রেরিতে তারা প্রয়োগ করবে। সেটা অত্যন্ত একটা দীর্ঘ আলোচনার বিষয়।
তবে এখন যেহেতু এআই এর যুগ, এআই এর ভালো দিক আছে, খারাপ দিক আছে। এখন এসআইআর করতে গিয়ে এআই অ্যাপ্লাই করা হয়েছে, কার নামের পুরো 12টা বাজিয়ে দিয়েছে, কার নাম, কার বানান, সেখানে বাংলা, ইংরেজি ইত্যাদি। এখন এই এআইটা নিয়ে, এআই কে দিয়ে আবার চীন, আমেরিকা $6 লক্ষ পাউন্ড চুরি করে ফেলছে এআই কে দিয়ে। তার নাম হচ্ছে পেগাসাস বলে একটা টুল ইউজ করে তারা সেটাকে ইউজ করছে। আমরা যারা লাইব্রেরিয়ান, আমাদেরকে ক্ষতি করছে এআই, টিচারদের ক্ষতি করছে, নতুন যারা রিসার্চ করবে, রিসার্চ করাদের ক্ষতি করছে। কারণ আমাদের যে ইনোভেটিভ থিঙ্কিং নষ্ট হয়ে যাচ্ছে, কারণ আমরা ওই চ্যাট জিপিটি চলে যাচ্ছে, পেপারের নাম দিয়ে দিচ্ছি, পেপার তৈরি হয়ে যাচ্ছে, সেই পেপার সেমিনারে পাঠাচ্ছি, তারা আবার চেক করে বলছে এত এআই এত মুখ। মানে এই জায়গাটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে। মানে আমাদের যে একটা ফান্ডামেন্টাল থিঙ্কিং, সেই জায়গাটা কিন্তু যে স্কুলে পড়ে তারাও কিন্তু ক্ষতি করে দিচ্ছে। সে চ্যাট জিপিটির সাহায্য নিয়ে কোনো কিছু একটা জিনিস লিখছে, লিখে তার কলেজে বা স্কুলে সেটাকে প্রয়োগ করছে। এখন এই যে জায়গাটা তৈরি হয়ে গেছে, সেটা ভালো কি মন্দ এখন সময় নয়, তবে আমরা আস্তে আস্তে তার উপর নির্ভরশীল হয়ে পড়বো। প্রযুক্তি বিক্রি হবে, স্মার্টফোন বিক্রি হবে, ইন্টারনেট ডাটা বিক্রি হবে, আম্বানি গোষ্ঠী লাভবান হবে। এটা একটা ফ্যাক্ট, যেটা আমাদের ভিসি স্যার বলে গেছে যে কত % লোকের হাতে স্মার্টফোন আছে, ডাটা আছে ইত্যাদি। কিন্তু আমরা যারা লাইব্রেরিয়ান, যে আমরা রঙ্গনাথনের যে মূল ফিলোসফি, যার জন্য আজকের এই প্রোগ্রাম, যে ইনফরমেশন ফর অল, তথ্য সকলের জন্য। আমি 5 লজে যাচ্ছি না, কিন্তু একটাই তার মূল বক্তব্য, যে সকলের জন্য তথ্য। এর জন্য তিনি সারা জীবন আন্দোলন করে গিয়েছিলেন। তা আমাদের মেসেজ হচ্ছে যে আমরা যারা লাইব্রেরিয়ান বা লাইব্রেরি প্রফেশনাল, আমাদের কাজ হচ্ছে ইউজারের সাথে একটা সুন্দর আত্মিক সম্পর্ক গড়ে তোলা, তথ্য আদান প্রদান করা, সেটা প্রযুক্তিগত হোক, ডিজিটাল হোক বা ফিজিক্যাল তথ্য হোক। এই জায়গা হচ্ছে আমাদের মূল কাজ। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে মাল্টি ডাইমেনশনাল রোল, আগে যে ভূমিকা ছিল, এখন আমাদেরকে একটু কম্পিউটার জানতে হবে। একটা কম্পিউটার না জানলে ছোট বড় মেজর যে কোনো লাইব্রেরি আমাদের পক্ষে এখন চালানোটা একটু সমস্যা হয়ে যাবে। তো এখন এআই কিভাবে আসবে, কার টাকা আছে, কার পয়সা আছে, কে কত টাকা কিনতে পারে, তার সাপোর্ট সিস্টেম, তার জায়গা, স্পেস, দীর্ঘ বিষয়। তবে আমাদের এআই এর যে ভালো দিকটাকে আমরা নেব, খারাপ দিকটাকে বর্জন করব। এবং উঠতে বসতে এআই ইউজ করে সবকিছু করা যায় না। তবে হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে এআই আমাদের খুব হেল্প করে। আমরা যারা লাইব্রেরিয়ান, কোনো বিষয়ে আমরা ঠিক অনভিজ্ঞ, সেই জায়গাটা যদি সার্চ দিয়ে কোনো টিচার বা কোনো ইউজার আমাদের কাছে ডিমান্ড করে, আমরা সেটাকে সেই প্রযুক্তি সম্পর্কে একটু জেনে সেখান থেকে কিছু ডাটা, সেটাকে এআই এর থ্রু দিয়ে বা চ্যাট জিপিটি থ্রু দিয়ে আমরা ডেলিভারি করতে পারি। ইনিশিয়ালি হয়তো কেউ কোনো ডাটা চাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা হেল্প করতে পারি। তবে কম্পিউটার সায়েন্সের লোকেদের ক্ষেত্রে কিন্তু কালো দিন ঘনিয়ে আসছে। যেটা ম্যাডাম ছিল, আমি আর বললাম না তখন, যে প্রোগ্রামিং আর করতে হবে না, এআই প্রোগ্রামিং করে দিচ্ছে। তো যদি কম্পিউটার সায়েন্সে প্রোগ্রামিং করতে না হয়, তাহলে সাবজেক্ট আমার পড়ে লাভ নেই। আসল কাজ তো সবাই জানে, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট সবাই করতে পারে, কিন্তু প্রোগ্রামিং যদি করতে না পারে তাহলে কি দাঁড়াবে? এই জায়গায় দাঁড়িয়ে আছে। ফলে এর অনেক ধরনের, এখন আমরা ট্রানজিশন পিরিয়ডে আছি। বিদেশে অনেকখানি তারা এগিয়ে গেছে, আমাদের দেশে সেইভাবে কথায় কথায় উঠতে বসতে সবাই হচ্ছে এআই এআই এআই, এগুলো অনেক কিছু চলছে। কিন্তু এআই হচ্ছে একটা বড় জগৎ। যারা কম্পিউটার সায়েন্টিস্ট, আইএসআই এর একজন অধ্যাপকের কথায়, যে তারাও বলছে নাও উই আর ইন ডিলেমা, আমরা ডিলেমার মধ্যে আছি। কিভাবে এআইটা জেনারেট হবে বা এআইটা সাস্টেইন করবে, সে বিষয়ে তারা সন্দিহান। আমরা যারা একাডেমিক লাইব্রেরির লোক, যারা কলেজে ইউনিভার্সিটিতে কাজ করি, আমাদের ক্ষেত্রে এআইটাকে অবজেক্ট ওরিয়েন্টেড ইউজ বা একটা উদ্দেশ্য ভিত্তিক ব্যবহার করলে আমার মনে হয় ভালো হবে। এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। এই কয়েকটি কথা বলে আজকের অনুষ্ঠানে যারা যুক্ত আছে সবাইকে, একজন সেমিনার ডিরেক্টর হিসেবে আমাদের শ্রদ্ধেয় জগৎপতি স্যার, ডক্টর জগৎপতি সরকার, তিনি অনেক অক্লান্ত পরিশ্রম করে, ইরফান, গোপাল, লালটু, প্রত্যেকেই যারা আছেন, এই কলেজের কর্তৃপক্ষ, যারা এখানে রিসোর্স পার্সন যারা এসেছেন, আমাদের জয়া, প্রণবী, অনিমেষ, সোমা, আরো অনেকে যারা এসেছিলেন, প্রত্যেককে আমার তরফ থেকে, আমাদের কিনোট স্পিকার খুব সুন্দর কিনোট দিয়েছেন আমাদের অত্যন্ত স্নেহভাজন ডক্টর প্রবালিকা ভট্টাচার্য মৈত্র, তাকেও ধন্যবাদ। ইরফান সারাক্ষণ ধরে প্রোগ্রামটা শুরু থেকে শেষ পর্যন্ত তদারকি করেছেন। আমাদের যিনি ফেসবুক লাইভ করছেন, যিনি আছেন এখানে, তাকেও ধন্যবাদ। তার ফেসবুক লাইভটা আমার সামনে কিন্তু মোবাইলে চলছে,
এর জন্য তাকে যে প্রযুক্তিকে তিনি কিভাবে জনপ্রিয় করতে হয় সেই কাজে তিনি কিন্তু আজকের দিনে অনেকখানি এগিয়ে গেছেন। তাকেও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ আমি জানাচ্ছি। এখন আমি রিকোয়েস্ট করব আমাদের কোর্স কোঅর্ডিনেটর এবং এই অর্গানাইজিং সেক্রেটারি শ্রদ্ধেয় জগৎপতি সরকার মহাশয়কে সার্টিফিকেট বিতরণ করার জন্য। আন্তরিক ধন্যবাদ ম্যাডামকে, আন্তরিক ধন্যবাদ আমাদের তরফ থেকে। এবং এতক্ষণ যে আপনারা আছেন আমাদের সঙ্গে, এর জন্য আপনারাও কিন্তু আমাদের ধন্যবাদের যোগ্য। সুতরাং আমরা অনুষ্ঠান শেষ করছি, শুধু সার্টিফিকেটটা দেবো আপনাদের কাছে। বলেছিলাম আমি বিশেষ স্যারকে যে এই সার্টিফিকেট আমি যে করতাম মানে করিনি, উনি বলেছিলেন যে এই সার্টিফিকেট দিলে কেমন। আমরা নার্স যারা অন্তত প্রেজেন্টার তাদের হাতে হাতে আমি সার্টিফিকেটটা দিতে চাই। এটা তাদের একটা মর্যাদা এবং তাদের সম্মানের একটা প্রশ্ন আছে, এবং আমরাও সেখানে থাকবো অবশ্যই। তার জন্য আপনাদের হাতে আমরা সার্টিফিকেটটা তুলে দেবো বিশ্ববিদ্যালয় বিভাগে। আমি জয়া শর্মাকে আসতে বলবো সার্টিফিকেট নেওয়ার জন্য। মল্লিকা ম্যাডাম জয়া হাতে তুলে দিন সার্টিফিকেট। ভালো করে ছবি তুলো গোপাল। সিঙ্গুর কলেজের লাইব্রেরিয়ান জয়া শর্মা। আমি ডক্টর প্রণবী পুরোহিতকে অনুরোধ করবো সার্টিফিকেট নেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হাততালি। আমাদের আরেকটা রিসোর্স পার্সন ডক্টর অনিমেষ ভট্টাচার্যকে বলবো এটা না নেক্সট শাশ্বত দত্ত। শাশ্বত দত্ত। খুব ভালো হয়েছে, ভালো বলেছে। সবাই ধরো। এখান ধরো। থ্যাংক ইউ অল, আপনাদের প্রত্যেককে আমি লাস্ট একে বলবো ইরফানকে ভোট অফ থ্যাঙ্কস। গুড আফটারনুন। আমরা সকাল থেকে অনেকেই বসে আছেন, তো এই প্রোগ্রামটা করার জন্য আমরা প্রায় 1 মাস থেকে প্রিপারেশন নিচ্ছি, চেষ্টা করছি। এখানে লালটুদা আছে, গোপাল আছে, তো আমরা সকলেই জগৎপতি স্যারের তদারকিতে যতটা সম্ভব চেষ্টা করেছি আপনাদের কাছে একটা ছোটখাটো সেমিনার করার। সুবর্ণ স্যার এবং পুবালিকা ম্যাম প্রথম থেকেই আমাদেরকে গাইড করে গেছেন। নিরন্তর এই সকলের প্রচেষ্টার মাধ্যমে আমাদের আজকের ছোট সেমিনার সফল হয়েছে কিনা সেটা আমি বলতে পারবো না, সেটা আপনারাই বলবেন। তো সকলকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আমি আজকের প্রোগ্রামটা এখানে ইতি ঘোষণা করছি। আমি ইরফানকে ধন্যবাদ জানাচ্ছি, অত্যন্ত সুন্দরভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং তিনি অত্যন্ত দক্ষতা সহকারে এই প্রোগ্রামটা পরিচালনা করার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে একদম ইরফান। এবং আমি লালটুকে বলবো যে লালটু, ইরফান এবং গোপাল মেনলি তিনজন কিন্তু এই প্রোগ্রামটাকে খুব সুন্দরভাবে তারা মানে এই জায়গায় কিন্তু এগিয়ে গেছে, সুন্দর অ্যাঙ্কারিং করেছে। লালটু আইস, লালটুর জন্য একটা হাততালি। গোপাল সারাক্ষণ কাজ করে চলেছেন, গোপালের জন্য মানে হাততালি। এবং ইরফান তিনি তো আছেন। এবং আমি এই কয়েকটা কথা বলে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সেটা হচ্ছে মাইক লাগবে না। আমরা আজকের যে সেমিনারটা করলাম সেই সেমিনারটা একটু ব্যাকগ্রাউন্ডটা বলে নিই, 2 মিনিট লাগবে। সেটা হচ্ছে একদিন আমি এখানে স্টাফ রুমে বসে আছি, হঠাৎ ভিসি স্যার এলেন দুপুর বেলাতে। এটুকু আপনাদের জানা দরকার বলে বলছি।
তো ভিসি স্যার এলেন এবং ভিসি স্যার আমাকে হঠাৎ বিভিন্ন কথা হতে হতে বললো লাইব্রেরি সায়েন্স ডিপার্টমেন্টে একটা ভালো করে একটু জমাটি সেমিনার করতে পারে না? তাহলে হ্যাঁ স্যার করতেই পারে, অসুবিধা নেই। বলে করুন না, খুব একটু ভালো করে একটা সেমিনার করুন, কিছু তো হয়নি। তো হঠাৎ পুবালিকা ম্যাডাম তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভাগে আছে, আমার মনে হচ্ছে সেই মুহূর্তটা। তো উনি সঙ্গে সঙ্গে পুবালিকা ম্যাডামকে ফোন করলেন, আচ্ছা ম্যাডাম তাহলে কি করা যায়, কতটা করা যায়, নিশ্চয়ই স্মরণ হচ্ছে আপনার। তো দুপুরবেলা বোধহয় ম্যাডাম একটু ব্যস্ত ছিলেন, তো ম্যাডাম সঙ্গে সঙ্গে বললেন হ্যাঁ স্যার অবশ্যই করা যায়, কেন করবো না, আমরা করতেই পারি, অসুবিধা নেই। এবং ওইটা নিউক্লিয়াস ছিল। সেদিন একটা প্রাথমিক সিদ্ধান্ত হলো যে আমরা একটা সেমিনার করবো, একটা আলোচনা সভা করবো। বিষয় কিন্তু তখনও স্যারের মাথাতেও নেই, ম্যাডামের মাথাতেও নেই। তারপরে কোন একটা বিএস মিটিং এ আমরা বসে আছি, এইখানে সুবর্ণসারীর যে মানে কি অসাধারণ দক্ষতা সেটা আমি লক্ষ্য করেছিলাম। উনি আমরা যখন আলোচনা করছি এই যে কি বিষয়টা নিয়ে সঙ্গে মানে করবো, আলোচনা সভাটা করবো, উনি মোমেন্টাম সেই সময়ে এই বিষয়টা বললেন। আমাদের মাথায় কিন্তু অন্য বিষয় ছিল, আমারও ছিল। আমি কিন্তু তখনও স্যারকে আর আমি ক্রস করলাম না এবং ম্যাডামও ক্রস করলেন না, সঙ্গে সঙ্গে এই বিষয়টাকে আমরা সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করলাম। সুতরাং এই যে মানুষগুলো একসঙ্গে আছি, আমরা একটা বন্ডিং এ আছি এবং এই বিশ্ববিদ্যালয়ের এই বিভাগটাকে একটা বন্ডিং এর মধ্যে রেখেছি, এটা কিন্তু ওনাদের যে প্রাণ, ওনাদের যে অবদান, সেটাকে কখনো অস্বীকার করতে পারবো না। তার জন্য আপনাদের যেমন ধন্যবাদ জানাবো, স্যারকে শ্রদ্ধা জানাই আমাদের বিভাগের তরফ থেকে, আমাদের বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। স্যার অসংখ্য ধন্যবাদ, অসংখ্য শ্রদ্ধা আমাদের সকলের। আপনারা আবার আসবেন, আবার আমরা এইভাবে হয়তো কোনো একটা বড় সেমিনার করব এবং তখন আপনাদের সহযোগিতা আশা করব। অসংখ্য ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।